والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى ما تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ একটা ব্যতিক্রম মাহফিলে এসেছি আমাদের এই মাহফিলটা উত্তর পাথরপাড়া মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিলে আল্লাহর বান্দারা প্রাণ ভরে যদি সেই দিনই প্রতিষ্ঠানের জন্য সাদাকা করে এটা খুবই ভালো খবর মন্দ খবর না সামনের মাথা গণনা করলে আমি মিলাতে পারতেছি না আমাদের শায়েখ আতিকুর রহমান খান হাফিজাহুল্লাহ তার এই মিষ্টি কণ্ঠ দিয়ে যে মানুষের কাছে সাদাকার কথা বলার সাথে সাথে লক্ষ থেকে শুরু করে 50, 20, 10, 5 হাজারের তো শেষ নাই এতগুলো মানুষ সাদাকা করেছে যা অনেক বড় বড় মাঠেও সম্ভব হয় না আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আমার সম্মানিত প্রিয় ভাই শেখ আতিকুর রহমান খান এরপরে প্রধান অতিথি হোক বা যাই হোক একজন আলোচনা করলেন তিনিও দায়িত্বশীল কথা বলেছেন আমাকে বসিয়ে রেখে খুব বেশি কষ্ট দেন নাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বেশিরভাগ মাহফিলগুলোর একটা নেগেটিভ খবর বলি যেই মাহফিলে কালেকশন থাকে সেই মাহফিলে বক্তা কি বক্তব্য কত সুন্দর দিল ওই দিকে কমিটির ফোকাস থাকে না মূল ফোকাস হলো মাল উঠলো কত আজকে আমাদের সে বিশ্বাস নাই কারণ আসলেই আপনারা যাওয়ার পথে দেখে গেছিলাম যে মানুষগুলো আমার কলিজার প্রিয় ভাই ওয়াজ করছিলেন একজন ওঠেন নাই ওই রকমই আমি দেখছি এবং এখনো আছেন আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ তা আমরা বরাবরই আমরা ঘোষণা দিয়ে বক্তব্য দেই যে আমরা মাঠগুলোকে সার্কাসের মাঠের বক্তা আমরা না চেষ্টা করব খুব অল্প সময়ে মূল কথা বলার আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আদর্শ পরিবার কি পরিবার আদর্শ পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের কাজটাকে শুরু করেছেন নিজের ব্যক্তি দিয়ে কু আনফুসাকুম দিয়ে রানিং করেছেন ওয়া আহলিকুম নারা এর পরের সিরিয়ালটাই হলো আমাদের পরিবার নিজের বাড়ি থেকে বের হওয়ার আলোচনা অনেক পরে আসবে প্রথমে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবে এরপরে তার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করবে বাঁচানো কিন্তু ফরজ না অনেকে এখানে ভুল করেন বাঁচানো যদি ফরজ হতো তা আপনার কি মনে হয় এই ফরজটাকে নূহ আলাইহিস সালাম তরক করেছিলেন তার একটা ছেলে মহা সন্ত্রাস আদম আলাইহিস সালামের 2 ছেলের এক ছেলে মার্ডার কেসের আসামি তিনি কি তরক করেছিলেন ফরজ লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ন্ত্রণে আনতে পারে না এটা কি তার দোষ না আমরা মানুষ আমরা চেষ্টা করব দাওয়াত পৌঁছানোর কিন্তু হেদায়েতের চাবি কার হাতে আপনারা জমে গেছেন কিনা একটা তাকবীর দেই লিল্লাহি তাকবীর শ্রোতার এনার্জি আছে আলহামদুলিল্লাহ আমরাও মন খুলে দুইটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাটাকে ফরজ করে দিয়েছেন পরিবারকে বাঁচানো ফরজ করেন নাই বাঁচানোর চেষ্টা করা ফরজ
মরা পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন সন্তান সন্ততি স্ত্রীদেরকে দিনের পথে আনার। এরপরেও মানুষ হিসেবে যদি তারা ত্রুটি করে, লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। বিচারের মাঠ একা একা উঠতে হবে আল্লাহর সামনে। পরিস্থিতি বড় কঠিন। আদর্শ পরিবার হতে গেলে আদর্শ ব্যক্তি হতে হয়। আর কমিটির যারা আছেন প্রত্যেকে আমার দিকে তাকান। এখন যদি কোনো ঠাকুর পূজা করেন তাহলে আপনি আপনার নিজের প্রতি জুলুম করবেন। যদিও প্রায় মূল কাম হয়ে গেছে, অনেক টাকা পেয়ে গেছেন, এখন সমস্ত লোকের খানা বন্ধ। যত বড় দায়িত্বশীল লোক হোক, আজকে আমার শ্রোতা, আমি তার বক্তা, এখন কোনো খানা চলবে না, এখন কোনো দোলাবাই চলবে না, এখন কোনো মেয়ের জামাই চলবে না, সব বাদ। সবার নাম এখন আব্দুল্লাহ। কোরবানির ঈদের দিন কোরবানি করাটাই হলো মেইন কাজ। আজকে মাহফিলের ওয়াজ শোনাটা কমিটির জন্য বেশি জরুরি। আপনাকে যদি আমি অনুপস্থিত পাই তাহলে আমি আপনাকে অসুস্থ মনে করবো, আমি ভালো মানুষ মনে করব না। আজকে আপনি নিজে বক্তব্য বেশি শুনবেন। যে যেখানে আছেন, যারা আমাদেরকে কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে কমিটির এত আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি আশা করব যে তারা কেউ বসে থাকবেন না, চুপ করে এসে আমার বক্তব্য শুনবেন। আল্লাহ তাওফিক দেন। যে কথা বলতেছিলাম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সুন্নাত, ঠিক কিনা বলেন? আমরা দিয়ে মারিয়ে যাচ্ছে। সুন্নাত হলো কিভাবে? ফরজ। ফরজ, এই ফরজ কাজের ব্যাপারে আমরা উদাসীন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আজকে মানুষ স্বাস্থ্য, শরীর মোটা হওয়ার পরে, কোলেস্টেরল বাড়ার পরে, স্বাস্থ্য বেশি হওয়ার কারণে, অতিরিক্ত ভুঁড়ি হওয়ার কারণে, ডায়াবেটিসের কারণে ডাক্তার জাহাঙ্গীর কবিরের শরণাপন্ন হচ্ছে, আর অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। আকার ইঙ্গিতে ঘুরে ফিরে কাগজে কলমে দিন শেষে দেখা যায় ওনারা যেই সাজেশন একটা ব্যক্তিকে ভালো থাকার জন্য দিচ্ছে, হুবহু এই সাজেশন 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েই গেছে। ভালো লাগে নাই? এই সমাজের মানুষ মহা বিপদে পড়লে, অনেক বড় ডিজাস্টার যখন নেমে আসে, তখন তারা সমাধান খোঁজার জন্য বড় বড় জায়গা থেকে যেই সমাধান চেষ্টা করে খুঁজে পায়, ভূমিকম্প রোধের হোক, ডায়রিয়া নিরাময়ের জন্য হোক, মানসিক শান্তির জন্য হোক, পৃথিবীতে যত বালা মুসিবত আছে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যেই মাধ্যমের কাছে দেওয়ার পরে সমাধান পায়, এর থেকে দামি সমাধান আল্লাহর নবী 1450 বছর আগে দিয়ে গেছে। পছন্দ হয় নাই? এই জাতি ডাক্তারের কথায় 2 দিন পর পর ভাত খায়, নাম মাত্র একটু লাল চাউল খায়, 2 বেলা 2 পিস রুটি খায়, প্রতিদিন 5 কিলো দৌড়ায়, কিন্তু আল্লাহর কথা মতো 5 ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতে সে রাজি না। এই জাতি তার পছন্দের বক্তার জন্য বুকের তাজা রক্ত দৌড়ে গিয়ে পাকা রাস্তার উপরে দিয়ে দিবে। আমি কিন্তু খালেদ বিন ওয়ালিদের নাম নিয়ে যখন আমার শায়েখ আতিকুর রহমান খান ভাই বক্তব্য দিচ্ছিলেন, আমি কিন্তু শুনে ফেলছি উনি একটা দামি কথা বলেছেন এর ভিতরে, যে জিহাদ মানেই যে দৌড়ে গিয়ে আমার ঘর থেকে বের হতে হবে, আমার অনেক কাজ আছে। এই জাতি জানতে পারে না, এই জাতি আবেগে 5 দোনা মরে বুকের তাজা রক্ত দিতে পারবে। হাজার হাজার যুবক আছে এই দেশে, কিন্তু টাকুর উপরে কাপড় পরতে রাজি না। এই দেশের মানুষের কাছে নিজের বুকের টানা রক্ত আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার থেকে এই লোকটার মুখের দাড়িটা বড় করা তার কাছে কঠিন। কারণ আমরা ডানে বামে তাকালে দেখি ইমানের রসে মানুষ জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাওহীদের ব্যাপারে প্রশ্ন আসলে তারা জিরো। ও মুসলমান, সূরা ফাতিহা নিয়ে এত দ্বন্দ্ব হবে কেন? সারা বাংলাদেশে মনে হচ্ছে আলেম ওলামা থেকে শুরু করে ফেসবুক যারা চালায় তাদের কোনো টপিক আর নাই, একটাই টপিক যে বাইতুল মুকাররমের আব্দুল মালিক সূরা ফাতিহা পড়লো নাকি কামে। আরে বাবা, তুমি কি নিয়ে পড়ে আছো? এদের অফিসিয়াল আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শুধু আল্লাহকে মানলে হবে না, মানতে হবে 4 তরিকা, মানতে হবে ইমাম আবু হানিফাকে, মানতে হবে পীর খলিফাকে, মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পদ্ধতি নয়। এই লোক দায়িত্ব পাওয়ার পরে ওপেনে ঘোষণা করে দিল, তোমরা জোরে আমিন নিয়ে আসো সৌদি থেকে, মিয়া গিসাও তোমরা কামলা দিতে, ওই দেশ থেকে জোরে আমিন নিয়ে আইছো নাকি? সেই লোক সূরা ফাতিহা পড়বে, এই আশা করে বসে আছেন কোন রোগী আপনি? আপনার তো জ্ঞানই নাই। ওনার কাছে আশা করেন কেন? তারা তাবিজ বিক্রি করবে, তারা নওয়াইতু রাসূলনা গদা লিখবে, তারা দুনিয়ার শিরক বিদআতের পক্ষে কাজ করবে। এটাই তো তাদের অফিশিয়াল আকীদা। তারা কবে আমাদের কাছে ঠিকাদারে নিয়েছে যে আমি বাইতুল মুকাররমের খতিব, কুরআন আর সহিহ হাদিসের বাইরে জীবনে চলবো না, এমন কথা তো লোকটা জীবনে মুক্তি বলেও নেই। আপনি খালি খালি পেশাব দেন কি কারণে?
মুসলমান, এই দেশে 95% আলেমের কাছে অফিসিয়ালি যদি ক্যামেরা নিয়ে গিয়ে বলা হয় আপনার সৃষ্টিকর্তা আছে কোন জায়গা, এই প্রশ্নে পর্যন্ত 99 জন ফেল করবে। এই হুজুরদের কাছে আপনি বড় আশা করলেন কেন? দোষটা আপনারই বেশি। তাদের কাছে তাদের সৃষ্টিকর্তা নিরাপদ না, তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা নিরাপদ না। এই দেশে আপনি এত আশা করে বসে আছেন ফেসবুকে, জানাজায় সূরা ফাতিহা পড়লো না কে? আরে পাগল রে, সূরা ফাতিহা পড়বে কি কামে? ওরা তো নামাজই স্বীকার করে না, কয় যে জানাজা হলো দোয়া। হায় 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 রে, এর আমার সামনে এটা পানি আছে, আমি বলতেছি 1 বোতল ওয়াটার দে রে, আমি পানি খাবো না। অথচ জিনিস কি? দোয়া মানে সালাত। এই হুজুর এই জিনিসটা বুঝতে পারলো না। উদউনি আস্তাজিব লাকুম, ডাকলেই সাড়া দেব। তাফসীর ইবনে কাসির সহ 21টা মুহাদ্দিস একবারে অফিশিয়ালি একমত। এই কথাকে মহান আল্লাহ বেশিরভাগ একমত হয়েছেন। সালাতে যখন সিজদাতে বান্দা তার রবের ব্যাপারে কিছু বলে, তার পাপের কথা অনুশোচনা করে, তখন আল্লাহ তার ডাক মুহূর্তের ভিতরে শুনে ফেলে। ডাকার আলোচনা আসলেই তারা সালাতকে বুঝেছে দোয়া মানে সালাত। এই হুজুররা বলতেছে জানাজার কোনো নামাজ না, এটা হলো দোয়া। তো এই জন্যই তো তারা সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে না। আপনাকে মূলে আসতে হবে। এই জাতি ততদিন পর্যন্ত ঐক্য হবে না যতদিন তারা ঘোষণা দেবে কোথায় বাপ, কোথায় মা, কোথায় দাদা, কোথায় দাদি, কোথায় পীর, কোথায় শায়েখ, কোথায় বড় হুজুর, কিচ্ছু বুঝি না। কোরআন হাদিসের সাথে কথা মিললে মেনে নেব, না মিললে মানবো না। সারা জীবন ওহীর পতাকা তলে থাকবো ইনশাআল্লাহ। এই ঘোষণা না দেওয়া পর্যন্ত জীবনে কোনোদিন একমত হওয়া যাবে না। অকারণে আপনারা বড় আশা ছেড়ে দেন। এই ব্যাপারে বক্তব্য শেষ। এইবার আসেন নিজে বাঁচবো কিভাবে আর পরিবারকে বাঁচাবো কিভাবে। অনেক ঘটনা ঘটে গেছে। ইতিপূর্বে শিরিক বিদআত বহু ছিল, এগুলি বলার আমার কাজ না। আমি বিয়ে থেকে শুরু করবো আজকে আলোচনা। কি থেকে? কারণ একটু পরে বাচ্চা ডেলিভারি হতে গেলে কিন্তু বিয়ে লাগে। বিয়ে লাগে কিনা? যদিও আজকের দিনে বিয়ে লাগতেছে না। 12 বছরের মেয়ে তার আপন খালুর দ্বারা ধর্ষিতা, তাতে কিছুই হয় না। আপন চাচার মাধ্যমে 8 বছর 9 বছরের মেয়ের পেটে বাচ্চা, তাতে কিছুই না। কিন্তু 18 বছরের একদিন আগে বিয়ে করলে পুলিশ চলে আসে বাড়িতে। এই দেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। আমি ঘোষণা দিয়ে দিলাম আপনাকে, 12 বছর 10 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, আরামে তার শরীর বিক্রি করে দিচ্ছে, প্রকাশ্যে তার শ্বশুরের কাছে ছেলের বউটা পর্যন্ত নিরাপদ না। সেই দেশে আপনি বলতেছেন 18 বছরের নিচে যদি বিয়ে করো তাহলে কিন্তু খবর আছে, পুলিশ ধরে নিয়ে যায়। আমাদের এই দেশে বিবাহ কঠিন, জেনাদা বিচার হলো সহজ। এই লোকটা চলে গিয়েছে সিঙ্গাপুর, এই লোকটা চলে গিয়েছে দুবাই। নতুন বিয়ে করার সাথে সাথে তার সিঙ্গাপুর যাওয়াটা সঠিক ছিল কিনা এই ব্যাপারে বক্তব্য আমি দেব না। তবে তার বউটা রেখে গেছে তার মার আর বাপের কাছে। কি বলেন? কথা বুঝেন? বউটা রেখে গেছে কার কাছে? মার আর বাপের কাছে রেখে গেছে। আমার বউটা তুমি দেখে রাখো, আমি চলে গেলাম। বউ মাঝে মধ্যে ফোন দেয়, আমি কি আব্বারের বাড়ি যাব? বোঝা গেল তার স্বামীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতে যেতে চাচ্ছে না। সেই স্ত্রীর কিভাবে কিভাবে খবর পাওয়া গেল আজকে 6 মাস ধরে তার শ্বশুরের সাথে তার পরকীয়া। বোঝা যাচ্ছে? বিশ্বাস হচ্ছে? কিভাবে কিভাবে পরকীয়া হয়ে যাচ্ছে নিজের ঘরের মানুষের সাথে। অথচ আমাদের এই দেশে একটা 15-18 বছরের ছেলেকে আপনি বিয়ে দিতে যান, এলাকায় তোলপাড় হয়ে যাবে যে লোকটা একটা বিয়ে কিলিয়া তো বাচ্চা ছেলেকে বিয়ে দিয়েছে। মুসলমান, ওর বড় ভাবির সাথে ওর যে সম্পর্ক, তাতে কন্ডম না থাকলে প্রতি বছরে পেটে বাচ্চা চলে আসতো। এর থেকে উলঙ্গ করে সত্য কথা বলা যায় না। আপনি এই ছেলেটাকে যদি সময় মতো বিবাহ দিয়ে দিতেন, এই বিবাহের মাধ্যমে আল্লাহ তার বড় পাপ থেকে হেফাজত করতেন ইনশাআল্লাহ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আপনি কত বড় খারাপ! আপনাকে আমরা বললাম যে ছেলেটা লম্বা হয়ে গেছে, ছেলেটা তো দেখতে সুন্দর মাশাআল্লাহ, এই ছেলেটাকে বিয়ে দিয়ে দেন। সমাজ কিন্তু ভালো না, ভালো প্রতিবেশী নাই, ভালো একটা বন্ধু নাই, খারাপ বন্ধুর তালে পুলে গাঁদা খাওয়া শুরু করবে, ছেলেটাকে বিয়ে দেন। আপনি আমাকে বুঝ দিচ্ছেন। আর একদিনকে ছেলে খালি হাতে পায়ে লম্বা হয়েছে। আমার ছেলে বয়স বেশি না,
এই কথা বলে আপনি ছেলেটাকে বিয়ে দিলেন না, আপনি জেনে রাখেন ওই ছেলে বড় ফিতনার ভিতরে পড়বে। এই নরসিংদী আবাসিক হোটেল তন্ন তন্ন করে খোঁজেন। এই তো কক্সেস বাজারে কয়েকদিন আগে পুলিশ রেড দেওয়ার পরে আগেই মাথা নাড়েন, আমিও সাক্ষী আছে, আপনার সাক্ষী আমি নিতে চাচ্ছি না, অনলাইনে প্রমাণ আছে। কক্সেস বাজারে যতগুলো ছেলে মেয়েকে আবাসিক হোটেলে ধরেছে, একজনের বয়স 25 বছরের উপরে আমরা দেখলাম না, অধিকাংশ অবিবাহিত, 15 বছর, 18 বছর, 14 বছরের ছেলে, মেয়েটার বয়স 20 বছর। সামান্য দুনিয়াবি কয়টা টাকার লোভে এই মেয়ে কক্সেস বাজার চলে গেছে। ও মুসলমান, এই নরসিংদী আবাসিক হোটেলে তন্ন তন্ন করে খোঁজেন, দেখেন স্কুল কলেজের ছেলে মেয়ে যদি না থাকে তাহলে আমি মিথ্যুক। ঢাকা শহরের অলিগলি তন্ন তন্ন করে খোঁজেন, 10 তলা বিল্ডিং খোঁজেন, আবাসিক হোটেল, ওখানে যদি অধিকাংশ আপনার ছেলে নাতির বয়সের বাচ্চা না থাকে তাহলে আমি মিথ্যুক। কেন বিবাহ দেরি করেন আপনি? আদর্শ পরিবার হতে গেলে আদর্শ বিবাহ হতে হয়। আদর্শ বিবাহ হবে অল্প বয়সে রাসূলের পদ্ধতিতে, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ বারাকা দেবেন। জানি না কতদূর বক্তব্য দিতে পারবো, কেবল বিয়ে দিয়ে শুরু করলাম, বাচ্চা হবে, তারপরে অনেক কাজ কাম আছে, এগুলো শুনবেন ইনশাআল্লাহ। আবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আপনি বিয়ের কথা ছেলে বলতেছে তার নানিকে দিয়ে, তার দাদিকে দিয়ে। আপনি কত বড় কপাল পোড়া, যেই ছেলে তার নিজের বিয়ের কথা নিজে আকার ইঙ্গিতে বলে, ওই ছেলেকে দ্রুত বিয়ে দেওয়াটাই হলো সচেতন বাপের কাম। এই বাপ আর মা লাঠি নিয়ে বাড়াইছে, তোর এত বড় সাহস, তুই আর একদিনকার ছেলে বিয়ের কথা বলিস? তোর থেকে 10 বছরের ছেলে অমুক মাস্টারি করে খায়, দেখগা বিয়ের নামই মুক্তি নেয় না। আমি বিশ্বাস করেন এই কথা বলার দায়িত্ব হারিয়ে ফেলেছি, এটা ভালো মানুষের মুখের ভাষা না। যেই ছেলে বিয়ের কথা নিজে বলে ফেলছে, বিয়ে দিয়ে দেন, 1 সপ্তাহের ভিতরে বিয়ে দিয়ে দেন। ও মহিলা প্যান্ডেলের মা বোন, আপনি আজকে ডিসিশন নেন, আপনার সাবালিকা মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ যেন আপনাকে এই সুযোগ করে দেন, আমিন। আপনি কোন আক্কেল এই কথা বললেন? আমার ছেলে আরেকদিনকার ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, এই ছেলে বিয়ে দেবো কেন? আবার আমাদের পাবনাতে কিছু কিছু পরিবার বলে, আরে তুই নিজেই তো খাইতে পারিস নি, তুই বউ খাওয়াবে কি? কয় কত বড় ছোট লোক, ওর বাড়িতে আল্লাহ ওর মাধ্যমে 15 জন লোকের রুজি দেয়। 16 নম্বরে মেয়েটা যদি তার বাড়িতে আসতো, তার রুজি সে নিয়ে আসতো, ওরটা খাত না, ও ভয়তে বলতেছে নিজেই তো খেতে পারে না, বউকে খাওয়াবে কি? ও মুসলমান, রাস্তায় যে ভিক্ষুক, আমি তার কথা বলি নাই। যেই লোকটার দুপুর বেলা কি খাবে খানা নাই, আমি তার নাম একবারও নেই নাই। আমি নিয়েছি নরসিংদীর কথা। এইরকম অসচ্ছল লোক কে আছে যার ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অথচ তার আর একটা মানুষের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা নাই? এই নরসিংদীতে এরকম খুব কম আছে। অথচ আমাদের দেশে বিয়ের আলোচনা শুরুই হয় শিক্ষিত ছেলেদের 32-এর পর থেকে। ডক্টর জাকির নায়কের নাম শুনছেন নাকি? ডক্টর জাকির নায়ক তার ছেলে ফারিক নায়ককে দেখায় দেখায় বললেন, ওই দেখেন, ওই দেখেন আমার ছেলেই দেখেন, অল্প বয়সে বিয়ে করলে কত লাভ। আমি যদি অফিসে একদিনও না যাই, আমার ছেলে অফিস সামলানোর জন্য রেডি। আমি যদি আমার ব্যবসা এখন থেকে না যাই, রিটায়ারমেন্টে ঢুকে পড়ি পার্মানেন্ট, কোনো চিন্তা নাই, আমার ব্যবসাটা সুন্দরভাবে দেখার জন্য আমার ছেলে দাঁড়িয়ে যাবে। আমার ছেলেকেও আমি অল্প বয়সে বিয়ে দিয়ে দিছি, কত আরাম। আরে বিয়েই করে 40 বছরের ছাদে যখন কিছুই থাকে না, এরপরে 14 বছরের একটা মেয়ে নিয়ে আসে, 10 বছর পরে একেবারে হাঁপানি রোগী ঘরে ঢুকে গেছে। মাঝে মধ্যে হাটের দিন একটা ছেলেকে হাতে করে নিয়ে যখন 5 দোনা যায়, তখন এলাকার লোক কয়, এটা কি মেয়ের ছেলে না ছেলের ছেলে? 18 বছর 20 বছর বয়সে তুমি যদি বিয়ে করতে, পরবর্তী বছর মহান আল্লাহ ভালোবেসে তোমাকে একটা ছেলে দিলে, 10-15 বছর পরে ছেলে তোমার সাথে হেঁটে যেত, লোকজন ডিসিশন নিতে পারতো না ওরা কি ভাই ভাই না বাপ ছেলে, কত ভালো হতো। মুসলমান, বড় বড় শিল্পপতির পরিস্থিতি কত দেখো। 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ছেলে ভাত খায়, ডানে যেতে বললে বামে চলে, কোটি কোটি টাকা থাকার পরেও মানসিক চাপে মাঝে মধ্যে সে ফাঁসি নেয়। তুমি শান্তি বোঝো না, সুখ বোঝো না, তুমি ছেলের বউকে বোঝা মনে করলে কেন? আমি আয়াত পড়ব আর আপনি আমার প্রিয় বন্ধুর দিকে তাকায় শুনবেন। এখানে 2 জন আলেম বসে আছে। আমি কোরআনের যে আয়াত বলে বললাম, এটা কোরআনে না থাকলে আমাকে আপনি বেঁধে রাখবেন। এর থেকে বড় কথা বলা যায় না। তোমরা বিবাহ করো, বিবাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছলতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান, যেই ছেলে মনে করতেছে বউ খাওয়াবো কি, তার বাপ কি মরে গেছে নাকি? ওই যে ফেসবুকে ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? আপন 3 ভাই জমি ভাগ করে নিয়েছে আশপাশ থেকে, আর মাঝখান থেকে চিকন করে লম্বা একটা জায়গা রেখে দিয়েছে বোনদের জন্য। দেখেছেন কেউ? কে দেখছেন? হাত তোলেন। আমি একা একা বিপদে পারবো না। হ্যাঁ,
সাক্ষী আছে। এমন ভাবে জমিটা ফাইল করছে, ওই বেচাও যায় না, কেউ ধানও লাগায় না, কিচ্ছু না, একবারে চিকন করে দাগে দাগে দিয়ে দিয়েছে, যে যেখানে যেটুকু পায় দিয়ে দিয়েছে, বোতল সমান, মোবাইল সমান, টেবিল সমান, ওখানে তোরা খা। শয়তানি বুদ্ধি, যাতে অন্য কোথাও বিক্রি করতে না পারে, দিন শেষে আমরাই যাতে ভোগ দখল করি খাই। ও মানুষ, আদর্শ পরিবার হবে কিভাবে? আদর্শ পরিবার হতে গেলে রাসূলের পদ্ধতিতে বিবাহ করতে হয়, রাসূলের পদ্ধতিতে মানুষকে আদর্শ হতে হয়। বিয়েকে শুরু করবো নাকি ভাই? বহু কষ্ট মষ্ট করে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বাপ আর মা রাজি। এই যুবক ছেলে পেলে খালি হাসতেছে, মনে করতেছে আজকে জিতে গেলাম। আরে বাবা, তুমি খুশি হওয়া লাভ নাই, খুশি হওয়া লাগবে মহিলা প্যান্ডেলে তোমার মা আর তোমার বাপ। এরা যদি আজকে ওয়াজের পরে মনে করে যে রফিক বিন সাইদ ওয়াজ করে গেছে, এক সপ্তাহের মধ্যে ছেলে বিয়ে দেবো, তারই একটা কাম আছে। আর এরা যদি ডিসিশন নেয় 2 বছর ধরে, তো বিপদের শেষ আছে নাকি? আমাদের দেশে কি করে, ছেলেও পছন্দ, মেয়েও পছন্দ, আংটি পরায়, খা। এখন কেমন লাগে? 3 মাস পরে একটা লম্বা ডেট দিয়েছে, ওই নাকি দলি ভাই আসবি 3 মাস পরে। তোর দলি ভাই মরে গেলে আমার কি? মালাকুল মউতের দায়িত্ব আমি নিতে পারবো না। যার যার রুজি, যার যার মৃত্যু আল্লাহর হাতে। তবে দুলাবার জন্য, খালুর জন্য, বাপের জন্য ঠেকানো সুন্দর হলো না গো ভাই। বিয়ের আলোচনা হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়াটাই নিরাপদ, কারণ ওই ছেলে আর মেয়ে 3 মাস বসে থাকবে না, গোপনে দেখা করবে, সর্বনিম্ন মোবাইলে জেনা বিচার করবে, ফোনে কথা বলবে। তুমি এই পরিবেশটা দিলে কেন? বিয়ের আলোচনা শুরু হওয়ার সাথে সাথে 7 দিনের ভিতরে বিবাহ হবে। বিবাহের আলোচনা শুনলে খালি হাসবেন না, লোকজন বলবেন যে কৌতুক হুজুর নাকি। আপনারা বেশি হাসবেন না, আমি একটু বলি, ঠিক আছে? আচ্ছা, বিয়ের আলোচনা হওয়ার পরে লম্বা ডেট দিচ্ছে, আংটি পরায় রাখতেছে। এই কাজটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন অল্প সময়ের ভিতরে বিবাহটা হওয়ার। এরপরে ওই বিয়েই বাড়ি থেকে বলতেছে, বিয়ে আপনারা কয়জন আসবেন? তখন বলতেছে ধরেন 20-22। তো সাইড থেকে একজন শুনে ফেলছে আর বলতেছে 40-এর নিচে কথা নাই, এমনি কয়। 20-22 মানে 40, ছেলে পক্ষের 20-22 মানে কত ভাই? 40। আর বাবুর্চির কাছে যখন গিয়েছে যে আপনি আমাদেরকে একটু বাজারের লিস্ট দেন, তখন কয়েছে 70 হিসাবে লিস্ট করো। 20-22 ওসব বাদ দাও, দেহানে আসে কয়জন? শেষ পর্যন্ত গাড়ি থেকে নামার পর বুঝে পাইছি 82 বাচ্চা বাদে। জুলুম। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কত দরদ নিয়ে কথাগুলো বলে গিয়েছেন। বাঙালি এত লোভী, এত অসভ্য। 2টা খানা ফ্রি খানা, একটা হলো বরযাত্রী আর একটা হলো মৌতি খানা। এই 2 খানা খাওয়ার জন্য মেয়ে পক্ষের বাড়িতে জুলুম করে আর মরা মানুষের বাড়িতে জুলুম করে। উচিত না? এরে ছোট লোক রে, তুই বিদেশে থাকিস রে ভাই, তোর জন্য অন্তর থেকে দোয়া। আল্লাহ তোমাদের টাকার মাধ্যমে অর্থনীতির চাকা ঘোরায়, তোমাদেরকে ছোট করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। তুমি কেন 50,000 টাকা আলাদা করলে না? তুমি কেন বললে না যে আব্বা এই টাকাটা আমার শ্বশুরের হাতে দিবেন? এই লোকটা আমার এত কষ্টের আদরের, তার মেয়ের 18 বছর মানুষ করছে, এই মেয়েটাকে আমাকে দিয়ে দিচ্ছে। একটা মানুষের আর কি থাকে? এই টাকা তাকে দিবেন, না নিলে ভিন্ন কথা। বলবেন যে বিয়ের অলিমা, সার্বিক খানা খরচ যা কিছু লাগে আমরা খুশি মনে নিজেরা দেব, আমার শ্বশুরের প্রতি জুলুম দিয়েন না। এই মেয়েটা মানুষ করতে গিয়ে তার কত কষ্ট, তার শরীরের রক্ত ঘাম করে কত পরিশ্রম করেছে তিনি। আর এই তার আদরের মেয়েটা যখন আমি নিয়ে আসবো, তখন তার ভিতরটা ছিঁড়ে যাবে। আর আমরা কত বড় ছোট লোক, এই লোকের বাড়িতে গিয়ে যা যদি দইটা যদি একটু মিষ্টি কম হয়, তার বাড়িতে মারামারি লেগে গেছে। বিবাড়িয়াতে বিয়ের গেটে মারামারি লেগে 3 মরে গেছে। মিথ্যে কথা নাকি? তুই তরকারিতে লবণ দিলি কম, কি কামে লেগে গেছে। আর কোন কারণে যদি ওই দিন বৃষ্টি হয়, তাহলে ওই মারামারি ঠেকায় পরবর্তী সুবিধার দিনে তারা মাইকিং করে বলে দিচ্ছে আপাতত 3 দিন বন্ধ থাক, 4 নাম্বার দিন অমুক টাইমে আসরের পর থেকে আমরা নিজ দায়িত্বে ঠান্ডা মাথায় টেটা নিয়ে মাঠে নেমে পড়বো। এটা আশ্চর্য জাতি আমরা। মানুষের প্রতি অফিসিয়াল জুলুমের নাম হলো বরযাত্রীর খানা আর হলো মৌতি খানা। এই 2টা নোংরা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ও মুসলমান, বিয়ে করতে যাবেন ছেলে মানুষের মতো। দোলাভাই যাক আমার নিষেধ নাই, আব্বা যাক নিষেধ নাই, খালু যাক নিষেধ নাই, তারা পুরুষ মানুষ। তবে তারা যাবে সুন্দর করে মেহমানের মতো গিয়ে ওই পুরুষের মজলিসে বসে থাকবে। একবার যদি পর্দা উঁচু করে মহিলার কাছে গিয়ে খাদির খাতা সহ যায়, তাহলে বোঝা গেল যে তুমি হিজলা, তোমার বিয়ে করার যোগ্যতা নাই, তুমি নারী টানি নেই সাবি কমে। ছোট লোক। ওই যে মনে পড়ে গেল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা। উনি বলতেছে যে আমি বিয়ে করতে গেছি গাইবান্ধায় মনে হয়, বিয়ে করতে গেছি, এখন আমি একটা কথা বলছি, একটা অসঙ্গতি দেখে এখন আমার মামা শ্বশুর আমার বিয়ে দেবে না, উঠে চলে যায়। কে কয় যে না, বর কথা কয় কি কামে।
বর কথা বলা বলে পাপ। এই জন্য বরের মুখে সুন্দর একটা রুমাল দিয়ে দিয়েছে, তুই প্রতিবন্ধী, তুই কথা বলবি না, তুই চুপ করে বসে থাক, যা করবি তো দুলি ভাই। তখন এই দুলি ভাই যায় সারি ওই বাড়ির মেয়ে ছেলে ফেলে যারা শালী হয় তার সাথে লোকসামো করে। কোন পক্ষ যদি কবুল বলতে দেরি করে, ছেলে পক্ষের লোকজন দেয়া কয় যে তাড়াতাড়ি কবুল কর, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। যেই ছেলে বিবাহ করতে এসেছে ওই ছেলের বাপ পর্যন্ত বিবাহের আগে ওই মেয়ের দিকে তাকায় তাকায় কথা বলতে পারে, অনুমতি আছে নাকি ভাই? দোলাভাই কিরা, আরে দোলাভাই কিরা, চাচাতো ভাইকে, মামাতো ভাইকে, দোস্তকে তুমি এতগুলো বেগানা পুরুষকে দিয়ে তুমি তোমার এই স্ত্রীকে যে একটু পরে স্ত্রী হবে সেই স্ত্রীর কাছে তুমি গেলে কেন? আরে খাতা নিয়ে কাজেরই তো যাওয়া জায়েজ নাই। কাজী খাতার একটা সিগনেচারের দাগ দিয়ে মাহারামের কাছে বলবে, বাপের কাছে বলবে, চাচার কাছে বলবে, বড় ভাইয়ের কাছে বলবে, এখান থেকে একটা মেয়ের সই নিয়ে আসেন তো। এটা বিয়ের সাথে সম্পর্ক না, এটা হলো দুনিয়াবি ফর্মালিটি। আচ্ছা, শেষের দিকে বলতে হবে। যায় না ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন আপনারা, মাশাআল্লাহ। খেয়াল করেন, বিবাহের মজলিসে মেয়ের কোনো কাজ নাই, শুধুমাত্র রাসূলের পদ্ধতিতে বিবাহ পড়াতে গিয়ে গাজীপুর সদরের একটি জায়গায় নাম বললে আমার ঘরের মানুষে লজ্জা পাবে, তারা পরিবর্তন হোক আমি দোয়া করি। আমাদের কি বিবাহর মজলিস থেকে ফেরত দিয়ে দিলে, আমরা গাড়িতে উঠে লাইভ দিয়েছিলাম, ভিডিও দেখছেন নাকি? কিছুদিন আগে ভিডিও আমাদের লাইভ করলাম, আমাদের বিয়ে থেকে তারা এসেছে। অপরাধ হলো যখন আমরা বললাম যে আলহামদুলিল্লাহ বিয়ে খুতবা দিলাম শেষ, এখন আপনারা খেজুর আছে, মিষ্টি আছে, কয় আছে, বললাম যে সবার ভিতরে দিয়ে দেন, আমরা আল্লাহর প্রশংসা করি। লাফ দিয়ে উঠে মেয়ে পক্ষের একজন বলতেছে, মেয়ে কবুল বলল না, বিয়ে কিসের? শুনতেছেন? মেয়ে কবুল বলে নাই, বিয়ে কিসের? এ কোন ধরনের হুজুরেরা? মেয়ের কাছে খাতা গেল না, মেয়ে কবুল বলল না, সাক্ষী গেল না, এ আবার কেমন বিয়ে? এই কথা বলে আমাদেরকে মারতে আসে। শেষ পর্যন্ত আমাদের ধাক্কা ধাক্কি করে বের করে দিল। আমরা পাগলের মতো গাড়িতে উঠে আমরা চলে আসলাম। পরবর্তী আধা ঘন্টা 1 ঘন্টা পরে অন্য একজন প্রতিনিধির মাধ্যমে ফোন করলাম যে ব্যাপারটা কি? বলল যে চিন্তার তো কারণ নাই, এদেশে মূর্তি উদ্বোধন করার হুজুর পাওয়া যায় না। ভাই মাইকটা এরকম হচ্ছে কেন? শব্দ অন্যদিক চলে যাচ্ছে, ভিতরে মাইক নাই। এইটাই তো ভুল। আমার থেকে শিখে রাখেন, আমি আপনার থেকে শিখবো, আপনার থেকে জুতা সেলাই করা শিখবো, আর আমার থেকে আপনি মাইক ঠিক করা শিখবেন, অসুবিধা নেই। নিয়ম হলো যে সর্বনিম্ন হলো স্টেজেরটা ঠিক থাকবে, বাকি মরে যায় যাক বিপদ আপদে। স্টেজেরটা ঠিক রাখার দরকার ছিল, নইলে আমাদের কণ্ঠ টানবে, একটা টানলে বাকি 5 মাহফিলের ওয়াজ করা যাবে না। এই ভিতরেরটা ঠিক রেখে বাকিটা 2টা নষ্ট হলে কিছু আসে যেত না। এটা ভুল হয়েছে, আপনারা পরিবর্তন করে নেবেন। এটা যে কথা বলতেছিলাম, তো পরে বলতেছে যে একটা হুজুরকে ফোন দিয়েছে, হুজুর মুহূর্তের ভিতরে এসে মেয়ের কাছে যা মেয়ের মুখের দিক তাকায়া বলছে, বলো মা কবুল। তখন 3 বার কবুল বললো, সাক্ষী গেল। এরপরে হুজুর একটা মোনাজাত দিল, এরপরে হুজুর কিছু টাকা নিয়ে খাওয়া দাওয়া করে একটু আগেই কেবল বাড়ির দিকে চলে গেল। আমরা তখন ভোগরা বাইপাস কেবল পার হচ্ছে। তখন বললাম যে এটা আমাদের আশ্চর্য লাগে নাই, কারণ যে দেশে সিনেমা মুক্তি পাবে নতুন আগামী শুক্রবারে, এই সিনেমা যাতে ভালো চলে সেটার জন্য মোনাজাতে উদ্বোধন করে হুজুর। যেই দেশে মূর্তি উদ্বোধন করা হয় হুজুর দিয়ে, সেই দেশে আমি চলে গেলে হুজুরের অভাব হবে, এটা তো আমি মনেও করি না। মুহূর্তের ভিতরে
ভিন্ন পদ্ধতিতে বেদাত এবং কুসংস্কার ভরা একটা বিবাহ হয়ে গেল। আপনাকে প্রশ্ন করি, হে মুসলমান, যেই বিবাহ বেপর্দা দিয়ে শুরু হয়, যেই বিবাহটা বেহায়াপনা দিয়ে শুরু হয়, যেই বিয়েটা বাদ্যযন্ত্র দিয়ে শুরু হয়, যেই বিয়েটা লাহওয়াল হাদিস লিল্লাহ সাবিলিল্লাহ, যেই বিয়েটা গান বাজনা দিয়ে, গায়ে হলুদ দিয়ে, বিয়ের গেটে মারামারি দিয়ে শুরু হয়, এই বররা মুনাজাত করলে আর কতদূর মুনাজাত যাবে? 7 আসমানের উপরে যাওয়ার তো দূরের কথা, সামিয়ানাও পার হওয়ার কথা না। এত সহজ না। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া কবুল হতে গেলে আগে নিজেকে মুমিন হতে হবে, নিজে সালেহীন হতে হবে, এরপরে ইব্রাহিম নবীর মতো বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সুসন্তান দিও। তখন আরশের মালিক শুনবে ইনশাআল্লাহ। মা টিকটক দেখে রাত 2টা পর্যন্ত, বাপ টিকটক দেখে রাত 1টা পর্যন্ত, ছেলে মাঝখানে শুয়ে শুয়ে তসবিহ পড়বে। কে বলেছে আপনাকে? এই সমাজের কত বড় অভিশাপ আপনাকে বলি। 2 বছরের ছেলে বর্তমানে মোবাইল না দিলে ভাত খায় না। হ্যাঁ, এই রোগী আছে এলাকায়? মোবাইলটা খালি মা টান দিয়ে কেড়ে নেছে, নিজের আঙুল দিয়ে মায়ের মুখের উপরে এমন জোরে আছর দিয়েছে, মুখ টুক ছিঁড়ে গেছে। মাইকলা ভাই, যে কোনো একটা মাইক স্টেজের দিকে একটু ঘুরে দেন, মানে সব ঠিকঠাক, শুধু স্টেজের দিকে পুরা ঘুরে দেন, শব্দটা আমাদের কানে বেশি আসুক। সবাই খেয়াল করবেন, ওনারা ওনাদের কাজ করুক। যে কথা বলতেছিলাম, তো আমাদের অভ্যাস দরজা খোলার সাথে সাথে বলতেছি মাফ করো। বলে জীবনে ফকিরের কাছে যতবার মাফ চাইছেন, অতবার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। খালি তাই ক্ষমা করে দাও। ওই তো ফেসবুকে একটা ছোট বাচ্চা বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকম ফকির পালেই খালি আমাকে ক্ষমা করে দাও। কি পাপ করছে তা কয় না। ও মুসলমান, ছোট বাচ্চার হাত দিয়ে টাকা দান করবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, ছোট বাচ্চাকে নিয়ে গেছেন, ছোট বাচ্চার হাত দিয়ে টাকাটা কৌটার ভিতরে দেন। এই বাচ্চা বুঝুক, কেউ কিছু চাইতে আসলে তাকে ফেরত দেওয়া যায় না, ও দেওয়ার পরিবেশটা শিখুক। আরে আশ্চর্য একটা জাতি, আধা ঘন্টা ধরে মানি ব্যাগ ঘোরাফেরা করে লাস্টে বলতেছে খুশি নাই, মাফ করো, 20 টাকার নোট। কিভাবে হবে এই জাতি আদর্শ পরিবার? কিভাবে পাবে ইমাম বুখারী? কিভাবে পাবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ? কিভাবে পাবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ? পেতে গেলে আল্লাহর দয়া লাগবে, মানুষের দোয়া লাগবে, আর নিজে আদর্শ মানুষ হতে হবে। তখন মহান আল্লাহ অনুগ্রহ করবে ইনশাআল্লাহ। ও মুসলমান, এই যে বর্তমানে আমাদের দেশে যে বিবাহ হয়, এটা কি মুসলমানি বিবাহ না হিন্দুয়ানি অনুষ্ঠানের বিবাহ? 7 দিন পর্যন্ত বক্স বাজে, বিকট শব্দে চিৎকার দিয়ে বক্স বাজাচ্ছে, মানুষের রাস্তাঘাট দিয়ে হাঁটা যায় না। আর গ্রামে থাকে যারা, তারা হলো কাপুরুষ। এই গ্রামের মেম্বার চেয়ারম্যান যদি জুমার নামাজে খালি একবার ঘোষণা দিত, আগামী কাল থেকে, আজকে থেকে কোন একটা বাড়িতে যদি চিৎকার দিয়ে বক্স বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, আমরা সমাজ থেকে তাকে বিচ্যুত করে দেব। এই সমাজে কোকাম হয় না। কত অসুস্থ ব্যক্তি আছে, কত বাচ্চার পরীক্ষা, কত মা বিছানায়, কত হাসপাতালে রোগী, রাত 2টা নাই 3টা নাই, বিকট শব্দে। আগে বিবাহতে বাদ্যবাস্ত, এখন আর বিবাহ লাগে না। এখন প্রতিদিন অমুকের বাড়িতে খালি গান বাজে। এর থেকে বড় জাহিলিয়াত আছেটা কি? এর থেকে বড় জাহিলিয়াত আছে কি? কষ্ট হচ্ছে কথা বলতে, মাইকটা আসলে একটু ঘুরে দিলে গরম পানি যদি থাকে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে সম্প্রদায়কে অনুসরণ করবে, যেই সম্প্রদায়ের সঙ্গে তার উঠা বসা হবে, তার সাথে তার হাসর নাসর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে স্বীকৃতি প্রদানকারী ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর মুসলমানের বাচ্চার চুল কাটাটা হলো খ্রিস্টানের মতো। রাত দিন মুনাজাতে বলে, আল্লাহ ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে ইহুদিদের চক্রান্ত থেকে, এই কুলাঙ্গারদের থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই কনকনে শীতের ভিতরে আমার গাজার মুসলমান ভাইয়েরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে পড়ে আছে, ও আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও। তখনও তার চুলের এক পাশে লাল, কোন এক ইহুদির দেখে শিখছে। ও মুসলমান, এই দেশের মুসলমানের ধর্মীয় আবেগ কত বেশি আপনাকে বোঝায়।
এই দেশের মুসলমান আল্লাহর নবীকে নিয়ে একটা কটু কথা বললে সহ্য করতে পারে না, এটা তার ইমানে মেনে নেবে না। আজকে থেকে কয়েক বছর আগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট না বর্তমান প্রেসিডেন্ট, তার নাম ছিল ম্যাক্রো, আছে নাকি? এই ম্যাক্রো আমার নবীর ব্যঙ্গচিত্র নিজে আঁকায় নাই, তার রাষ্ট্রে একটা অঙ্কিত শিল্পী আঁকিয়েছিল। এইটা সহ্য করতে না পেরে 250 কোটি মুসলমান আমরা রাস্তায় বের হয়েছিলাম। জুমার সালাত পড়ে মিছিল, তাদের পণ্য বয়কট করেছিলাম, তাদের টাকায় টান পড়ে গেল, মানে টান পড়ে গেল। সারা পৃথিবী থেকে যখন ধাক্কা গেল, তখন ম্যাক্রো সংবাদ সম্মেলন করে বলল, ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা আমার ঠিক হয় নাই, আমি ক্ষমা চাই। আমার ধারণা এই ম্যাক্রো জীবনে বেঁচে থাকতে আর কত বড় পাপ করবে তা জানি না, অন্তত নবীর ব্যাপারে আর হাত দেবে না জীবনে কোনোদিন। আমাদের ধর্মীয় আবেগ কত বেশি, রাসূলকে নিয়ে কটু কথা বললে তাকে আমরা জ্বালিয়ে দিতে প্রস্তুত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন, এই দাড়িটা রাখতে আমরা প্রস্তুত না। যারা যারা নবীর প্রেমিক হয়ে রাস্তায় ব্যানার নিয়ে বের হয়, 90 জনের মুখে দাড়ি নাই। 12ই রবিউল আউয়ালের দিন চট্টগ্রামের জশ্নে জুলুস হচ্ছে, ঈদে মিলাদুন নবী পালনের র্যালি হচ্ছে, চিৎকার দিয়ে ঘন্টার পর ঘন্টা প্রায় 30 কিলো চট্টগ্রামের শহরটা ঘোরার পরে যখন ক্লান্ত হয়ে গিয়েছে, কপালে লেখা আছে সকল ঈদের বড় ঈদ, সাইয়্যিদুল আইয়াদ, ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। এই পতাকা লেখা একটা মুরব্বির এত কষ্ট করে 30 কিলো 20 কিলো ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত, তখন একটা মসজিদের বারান্দায় বসে বিড়ি খাচ্ছে। দেখেছেন? ও মুসলমান, এই তো নবী প্রেম, এই তো আল্লাহ প্রেম। কেউ একটা কথা ইসলাম নিয়ে বললে মনে হচ্ছে তার জীবনটা আমি কেড়ে নেব, অথচ আমার নিজের ছেলে সালাত আদায় করে না, এই ব্যাপারে আমার কোনো ফিলিংস নাই। কেউ একজন আমার আল্লাহকে নিয়ে কটু কথা বলেছে, আমাদের সহ্য হয় নাই। এই মজলিস থেকে আবার ঘোষণা দিচ্ছি, আবুল সরকারদের মতো কুলাঙ্গারদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, বাইতুল মুকাররমের সামনে শাস্তি দেওয়া হোক। এটা যেমন চাই এটাও তেমন চাই। আমি একটা সচেতন স্বামী, আমার স্ত্রী বেপর্দা হয়ে রাস্তায়, বাজার ঘাটে, মার্কেটে, সিনেমা হলে গেল, আমি মানুষই না। এটা কিভাবে সম্ভব হলো? এটা আবুল সরকারের থেকে বেশি খারাপ হলো, কারণ আবুল সরকার হলো ল্যাংটা, ওর ঈমান দেওয়ার চিন্তা নাই, আগে থেকেই মুশরিক। তাদের ধর্ম হলো যৌন ধর্ম, তাদের সালাত লাগে না, সিয়াম লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, জারি গানের মাধ্যমে সারাদিন ফাহেসা কথা বলে। কিন্তু আপনি টুপিওয়ালা, দাড়িওয়ালা, আপনি আল্লাহকে ভয় করেন, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করেন, আপনার স্ত্রী বিপর্দা থাকে কেন? জবাব দেন। আমি আমার জীবনে 2-1টা ঘটেছে মনে হয়, রানিং বক্তব্যে পানি খাইছি কোনোদিন, এটা খুব কম ঘটছে। এই পুরা সিজনে খালি একবার খাইছিলাম, এক ঢোক পানি, গালে একটা পোকা গেছিল, গিলে ফেলছিলাম যাতে ডিস্টার্ব না করে, পোকাটা খাই ফেলছি, এদের গত কয়েকদিন আগে। তারপরে ভালো লাগতেছে না, মাইক কণ্ঠ টানতেছে, একটু চা খাই। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আদর্শ পরিবার হতে হবে ইনশাল্লাহ। আদর্শ পরিবার যদি হয়, আদর্শ সমাজ হবে, আদর্শ রাষ্ট্র হবে, বলে ইনশাআল্লাহ। আদর্শ পরিবার হতে গেলে আদর্শ সন্তান মানুষ করতে হবে। 31 নম্বর সূরা, সূরা লুকমান। নাম শুনেছেন নাকি? লুকমান আলাইহিস সালাম, যার ব্যাপারে মতানক্য আছে, তিনি কি নবী নাকি আবদুল সালিহান, নাকি আল্লাহর নেক বান্দা, বোঝা যায় না, মতানক্য করেছে। তবে আল্লাহ তাকে এত ভালোবেসেছেন, তার নামে কোরআনে একটা সূরাই দিয়েছে নাকি? এই লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম, কারণ এই জুলুমটা বান্দা করে তার খালিকের সাথে। কিসের সাথে? আল্লাহর উপরে জুলুম করা যাবে না, এর নাম হলো শিরক। আর আমাদের দেশের বাচ্চাদেরকে ভয় দেখায় কি, কয় যে খাও, কুত্তে আসবেনি, বাঘ আসবেনি, তাড়াতাড়ি খাও, বিড়াল কামড় দেবেনি, ওই যে সাপ আসতেছে খাও।
ওই যে কুত্তা আসতেছে খাও, ওই যে বাঘ আসতেছে কামড় দেবিনি খাও। শয়তানি গল্প দিয়ে, মিথ্যা কথা দিয়ে ছোটবেলা থেকে আমরা বাচ্চাকে মানুষ করি। মাঝে মধ্যে বলি কাঁদে না, কাঁদে না, ওরে শোনা কাঁদে না, ওই যে তোমার দাদা আসতেছে, অথচ ওর দাদা গেছে তার মেয়ের বাড়িতে, আরো 3 দিন পরে আসবে। অকারণে মজা করতে করতে আমরা মিথ্যা কথা বলি বাচ্চাদের সাথে, বলেন নাকি? আবার স্বীকারও করেন দেখি। খবরদার, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কোনো মিথ্যা শেখাবেন না, একটু বড় হওয়ার পর মিথ্যা শেখাবেন নাকি? বলে না, মিথ্যা কখনো শেখাবো না। যে কথা বলতেছিলাম, বাচ্চাদেরকে মানুষ করব কার ভয় দেখাবো? আল্লাহর ভয় দেখাবো। ওই যে কাজের বাচ্চাকে বলে তুমি কি করো? ছাগল রাখি। কয়টা দুম্বা? 60টা দুম্বা। মালিক কি জানে? উনি কোনোদিন গুনে রাখে না, উনি আমার উপর ছেড়ে দিয়েছে। বাড়ি কোথায়? নাইজেরিয়া। সৌদি আরবে কতদিন এসেছেন? 3 বছর। মালিক খুব ভালোবাসে? হ্যাঁ বাসে। এখানে কয়টা দুম্বা? কয় যে 182টা দুম্বা। মালিক কি জানে? কয় উনি জানে না কয়টা, উনি এসব খেয়াল করবে কেন? মাঝে মধ্যে শুধু আসে। একটা আমার কাছে বিক্রি করো, কত টাকা চাও? আমি তোমাকে সমপরিমাণ টাকা দেবো, তোমার মালিক জানতে পারবে না, আশেপাশে কোনো ক্যামেরাও নাই, এত কষ্ট করা যায় নাকি? একটা আমার কাছে বেঁচে দাও, তুমি চলে যাবে খায়ে। তখন ছেলেটা মুস্কি মুস্কি হাসে। হাসো কেন? মালিকের ভয়ে না, মালিকের ভয়ে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি জানি না যে আপনি কি কারণে আমার দুম্বা কিনতে চাচ্ছেন। এই দুম্বার মালিক তো আমি না, আমার মালিক ঠিক পাবে না আমার ধারণা, তবে ওই মালিকের মালিক ঠিক পাবে, তিনি হলো রব্বুল আলামিন। গুনাহ সামনে আছে, পাপ সামনে আছে। চাচাতো বোন ফ্ল্যাটে ডেকেছে, চাচাতো বোনের বাসায়, মামাতো বোনের বাসায় তার বাপ মা নাই, আমি ঢুকলেই জেনা হবে। আমি ঢুকেও গেলাম, এরপরেও তার মুখামুখি আমি গিয়ে বললাম ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। এই কথা বলে যদি কোনোদিন জীবনে বেঁকে এসে থাকো, ওই দিনের ইবাদতের ওসিলা দিয়ে মাঝে মধ্যে মোনাজাতে একা একা বলো আল্লাহ, ওই দিনের ওসিলায় তুমি আমার বিপদ মুক্ত করো, ইনশাআল্লাহ কাজ হবে। কি কয়? মামাতো বোনকে রাজি করানোর জন্য 3টা বছর ঘুরতেছে। কি কথা বলে কে? সাইডে সাইডে কথা বলে কে? দেখেন তো, রাস্তায় কথা বলবেন না কেউ আপনারা। যদি এখানকার লোক হন, আপনারা নিজ দায়িত্বে বসে পড়েন, গল্প করবেন না। একটু পর আমাদের খুঁজে পাবেন না, আমরা যাবো চাঁপাইনবাবগঞ্জ, দেবীনগর। কোথায়? 420 কিলো। আর খুঁজে পাওয়া যাবে না। যত সময় আসি তত সময় আমাদেরকে মূল্যায়ন করবেন, ব্যক্তিকে না, কোরআন হাদিসকে ইনশাআল্লাহ। আবার তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে শ্রোতা কিন্তু খুব ভালো পাইছি। সামনে যে কয়জনই থাকুক, এই শ্রোতাগুলো এনার্জিওয়ালা শ্রোতা। আমরা আশা করি আমরা আরো কয়েক মিনিট কথা বললেও তারা শুনবে ইনশাআল্লাহ। ও মুসলমান, শেষ রাত্রে স্বামী একা একা স্ত্রীর কাছ থেকে উঠে পাশের ঘরে গিয়ে হাউমাউ করে কান্না করে। কান্না তখন জোরে হয়ে গেছে সেজদাতে। তখন স্ত্রী বলে, কইরে কইরে কইরে, এ আমার স্বামী কথা বল কি? স্বামী কোথায় গেল? হঠাৎ করে পাশের ঘরে গিয়ে দেখবে অন্ধকারে তার স্বামী সেজদা দিয়ে তার আল্লাহর কাছে কিছু বলে। এর নাম হলো কান্নাকাটি করে কিছু চাওয়া। আর আমাদের দেশে সকলকে নিয়ে পেশাব দেয়। ও মুসলমান, আদর্শ পরিবার কোথায়, আদর্শ সমাজ কোথায় আমরা জানি না, তবে ভণ্ড হুজুররা দেশটা খাইল। কিভাবে খাইছে আপনাদেরকে বলে রাখি, আমার নবীর সুন্নাহ নিয়ে যারা ইয়ারকে ঠাট্টা ব্যঙ্গ করেছে, আজকে তাদের পরিণতি কিন্তু খুব খারাপ। আমি ইদানিং একটা মুফতিকে খুব খোদাখুদি করি ফেসবুকে, যে মুফতি রেজাউল করিম আবরার কই, হারিয়ে গালিগালাজ করতে হাদিসদের। আমাদের সম্মানিত প্রিয় শায়েখ ডক্টর আসাদুল্লাহ গানের স্যারের মতো মানুষের বই নিয়ে সে ব্যঙ্গ বিদ্রুপ করতে একটা সময়। আমরা অনলাইনে কিছুদিন খুঁজলাম সে আছে কোন জায়গা, নতুন কোনো বক্তব্য নাই, মাহফিল নাই, গেছে কোন জায়গা। হঠাৎ করে একদিন দেখি চরমোনাই পীরের পাশে বসে কুই মারতেছে এভাবে। সাবধান, যেই ব্যক্তি নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবে, তাওহীদ নিয়ে ঠাট্টা মশকরা করবে, এই জমিনেই তাদের ফয়সালা হবেই। কয় যে আহলে হাদিসরা খ্রিস্টান কেন? কয় যে খ্রিস্টানরা যেহেতু এক হাত দিয়ে মুসাফা করে, আহলে হাদিসরাও এক হাতে মুসাফা করে, সেজন্য তারা খ্রিস্টান।
নাউজুবিল্লাহ বললেন না। এই ফতোয়া দিয়েছে আপনার নরসিংদীর একটা ফারাজি মৌলবী, এই নরসিংদী তার বাড়ি, শুনতেছেন না মনে হয়? এই নরসিংদীর একটা মুফতি ফতোয়া দিয়েছে আহলে হাদিসরা ইহুদির দালাল, কারণ তারা এক হাত দিয়ে মুসাফা করে। এই অমানুষটা বর্তমানে এমন ভাবে হারিয়ে গিয়েছে, আজকে তার নিজের ঘরে পর্যন্ত তার নতুন কোন বক্তব্য কেউ ডাকে না। এটা মহান আল্লাহর ফয়সালা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, স্বাধীনতা দেওয়া আছে, তুমি চাইলে ঈমান আনো, না চাইলে কুফরি করো। ভালো মন্দের বিচার হবে আল্লাহর সামনে। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তার দুই চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তার দুই ঠোঁট আর জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি কি তাকে দুই ধরনের চলার সুবিধা দেই নাই? আমি আল্লাহ বিচারের মাঠে ফয়সালা করব। লা ইউগাদির সাগীর নিয়ে মশকরা করেছে তারা। বুঝতেছেন কথা? আদর্শ পরিবার হবে কিভাবে? ব্যারিস্টার ফুয়াদ নামে একটা ব্যারিস্টার, অনলাইনে তার অনেক বক্তব্য পাওয়া যায়। আমি এক লাইনে তার পক্ষে বিপক্ষে বলার আমার ঠেকা নাই, আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। তবে এই লোকটা একটা প্রতিবাদ করেছে, একটা অভিযোগ করেছে। আমরা হুজুরের কাছে একা একা ধরা দিলাম, ওই একটা ঘন্টা হুজুর যদি কাজে লাগাতো এই সমাজে এত বেহায়াপনা থাকতো না, সমাজ পরিবর্তন হতো। কিন্তু আমরা যাই মসজিদ থেকে আমরা নিরাশা ফিরে আসি। মসজিদ থেকে নিরাশ হয়ে আসে না? মসজিদে গিয়ে দেখে যে সরমনাই পীর নীল কাঠ বেচে, নাম হলো বরকতি কাঠ, তার দাদা বেচছে, বাপ বেচছে। ও আমার মুরিদেরা, যারা আমাদের মাদ্রাসায় চাইল দিতে পারবে তারা হাত তোলো। তারা কাঠ নিয়ে গিয়ে ক্যাশ বাক্সতে রাখবে। দাদাজান বলে গেছে বরকত হবে। এই ওয়াজ শুনে এই দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কি উপকার হবে? ও মুসলমান, মসজিদে গিয়েছে ডাকাত, মসজিদে গিয়েছে পাপী, মসজিদে গিয়েছে তিনচোর, মসজিদে গিয়েছে ভালো মানুষ। একাধিক লেভেলের মানুষ যখন গিয়েছে, তখন যদি ইমামের খুতবা হয়তো শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, বান্দার হকের বিরুদ্ধে, জেনারেল বিচারের বিরুদ্ধে, এই সমস্ত বক্তব্য যদি একটা ঘন্টা শুনতে পারত, নেতা মাথা নিচু করে বাড়ি যেত আর বলতো, সুদ যে এত বড় পাপ, আগে জানতাম না, আমি বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ। যা দেখে মনসের পাগলের গল্প বলে, যা দেখে কুয়াকাটি হুজুরের কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, আর কিসের গল্প? হুজুর 12 চাঁদের 13 পূজা বই ধরে ধরে বলে কুল্লু বেদাতিন দালালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে। কি ব্যাপার কথা বলে? আমরা তো এই পরিবেশে অভ্যস্ত না। এইসব মানসিক রোগী ধরে নিয়ে এসে বসায় দেন, আপনার বাড়িতে যেতে বলেন। এ কোন রোগী? স্ত্রীদের কাছে দাঁড়ায় এরকম কথা বলবে, চিৎকার করবে, এরকম প্রতিবন্ধী এলাকায় থাকবে। এতগুলো সচেতন মানুষ আপনারা। আমরা তো সারা রাত ধরে কানে হাত দিয়ে কাঁদি না। আমাদের বক্তব্য 50 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা সর্বোচ্চ। এইরকম যতক্ষণ কথা বলি আমরা চাই যে পাখি এসে আপনার মাথায় পায়খানা করে দিয়ে চলে যাক। পাখি যাতে বুঝতে না পারে যে মানুষ নাকি জেন। আপনি এইরকম দায়িত্বশীল হবেন ইনশাল্লাহ। ও মুসলমান, উনি যখন অভিযোগ করেছেন তখন আমরা আলেমরা জবাব দিতে পারি নাই। শুধুমাত্র আহলুল হাদিস মসজিদে মাতৃভাষাতে নবীর পদ্ধতিতে 1 ঘন্টা লাঠি হাতে করে খুতবা হয়। যেই খুতবা যদি 12 বছরের বাচ্চাও খুতবা দেয়, একটা মুসল্লি ঘুমায় না। প্রত্যেকটা মুসল্লি হুজুরের দিক তাকা থাকে। মিথ্যা না সত্য? আর এই বেদাতি, এই সমস্ত জর্দাখোর, এই সব জিলাপিখোর, এই তাবিদের ব্যাপারী, এই মাজার পূজারী, কবর পূজারী, ঠাকুর পূজারী, বড় মৌলানা খুতবা দেয়, মসজিদের মুসল্লিরা 3 ভাগের 2 ভাগ ঘুম পারে। সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন। আপনার বড় হুজুর যখন খুতবা দেয় তখন মুসল্লি ঘুম পারে, কারণ ওই খুতবার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। ওটা রামায়ণের গল্পের মতো জাল হাদিস বলে। আর আহলে হাদিসের বাচ্চা যখন খুতবা দেয়, তার বয়স যদি 10 বছর 12 বছর হয়ে থাকে, লাঠি হাতে করে ছেলেটা খুতবা দেয়, একটা মুসল্লি ঘুমায় না। মাযহাবী মসজিদের থেকে মুসল্লি এসে হা করে তাকায় থাকে, বাপরে বাপ, কিছু একটা বলতেছে রে। এর নাম দিনের বিজয়। এই দাওয়াতি প্রভাব সহ্য করতে না পেরে বেদাতি আমাদের রাস্তাঘাটে ধরে মারতেছে, মাহফিল ধরে মারে। জি না, এভাবে দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। ইনশাআল্লাহ এই দিনের মূল চাবি হলো আল্লাহর হাতে। লিল্লাহি তাকবীর। দিনের চাবি কার হাতে? পৃথিবীর কোন বাতিল শক্তির ক্ষমতা নাই এই দিনের রশি ফু দিয়ে নিভিয়ে দেয়। তাওহীদ ছাড়া কিছু হবে না। একামতে দিন মানে একামতে তাওহীদ।
কার ভোট নিয়ে আমি ফেব্রুয়ারিতে সংসদে যেতে চাচ্ছি? বলে হুজুর, আমি কার ভোট নিয়ে আমি ইসলাম কায়েম করব? যেই লোকটা শতকরা 98 জন ফজরের নামাজ পড়ে না, ওর ভোট। যেই লোকটার বউ মার্কেট করে আর সিনেমা দেখে আর টিকটক করে, যেই লোকের বউ চলে গেছে পদ্মা সেতুর উপরে টিকটক করতে, যাতে তার নামটা প্রথমে আসে, যে পদ্মা সেতুর উপরে পেশাব করে নাম করতে চায়, এই জাতির ভোট নিয়ে আমি কোরআন কায়েম করব, তুমি বলো কিভাবে? যেই জাতির 99 জন কোরআন নিজে পড়তে পারে না, বুঝতে পারে না, জানে না আল্লাহ কি কথা বলেছেন, কালামে কি আছে, এই কিছু জানে না, বোঝে না, যে দেশে অফিসিয়াল ভাবে সুদ প্রতিষ্ঠিত, ঘুষ প্রতিষ্ঠিত, ভালো মানুষ নাই, খুঁজে পাওয়া যায় না রে ভাই। আপন ভাই আর এক ভাইয়ের চোখ টানি তুলি হতেছে। সেই দেশে আমাকে ফেব্রুয়ারিতে ভোট দেবে আর আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। ও হুজুর, তুমি একামতে দিন মানে বোঝো নাই। একামতে দিন মানে একামতে তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদের শিক্ষা হবে, রাসূলের সুন্নাহ শিক্ষা হবে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, বিদআত কাকে বলে, আকীদা কাকে বলে, মানহাজ কাকে বলে, কোরআন কাকে বলে, হাদিস কাকে বলে, এই বেসিক জ্ঞান যদি একটা মুসল্লির না থাকে, ও ভোট সেন্টারে যাওয়ার পরেও পল্টে নেবে। ও বোঝে নাই, ও জিহাদের ময়দানে যাওয়ার পরেও পিছন থেকে মারবে দৌড় 2000 টাকার কারণে। যেই জাতি এক কাপ চা খেয়ে একটা ভোট দিতে পারে, যেই জাতি কোরআনের পর হাত দিয়ে কসম করে বলতে পারে ভোটটা তোমাকে দেব, একটু পরেই আর একজনের দিচ্ছে, এই জাতি একা একা কিভাবে দিন কায়েম করবে? ও মুসলমান, বাড়িতে বাড়িতে কোরআন পড়া চালু করে দেন। এই এলাকার যত যুবক আছে, এইবার প্রত্যেকটা যুবক আমার কথা শোনো, আর মুরব্বীরা মাথা নিচু করে শুনবেন। আপনার অপরাধ আমি আজকে আঙুল দিয়ে ধরায় দিয়ে তারপরে মাহফিল শেষ করব। এক, আপনি যুবকদেরকে মানুষ মনে করেন না। আপনি মনে করছেন ওর কাম হলো খালি গাঁদা খাওয়া, ওকে এখানে আছে। অথচ এই 5টা ছেলেকে যদি মসজিদে ঢোকা দিতেন দায়িত্ব দিয়ে, ওই ছেলে তার দায়িত্বের কারণে চক্ষু লজ্জায় হলেও ভালো হয়ে যেত, আর বলতো এই মসজিদের একটা দায়িত্ব সদস্য আমি আছি। যুবকদেরকে মানুষ মানুষ মনে করে না। যুবকরা যদি কোনো বিচার মজলিসে থাকে, এলাকার মুরব্বীরা কয় তুমি আনে কি করে, যাও বাড়ি চলে যাও, যাও। জি না, এলাকার যুবকদেরকে জেগে উঠতে হবে। যুবকরা মসজিদে 20 জন দাঁড়িয়ে বলবে এই এলাকায় যারা গাঁদা খাবে তারাই তো আমরাই তো খাওয়া বাদ দিছি, আর যদি কেউ খায় আমরা তাকে রেখে দেবো। এলাকায় কোনো গান বাজনা চলবে না, যারা বাজাবে তারা আমরা এতদিন বাজিয়েছি, এখন দিন বুঝতে পেরে তওবা করেছি, এই গ্রামে প্রকাশ্যে বাদ্যযন্ত্র বাজতে দেব না। এই কথা যদি 10টা যুবক দাঁড়িয়ে বলে, অন্তত আর কোন গ্রাম পরিবর্তন হবে তা আমি জানি না, পাথরপাড়া পরিবর্তন হওয়ার কথা। অথচ যারা গান বাজায় তারা থাকে বাড়িতে, তার দাদার বাপ মসজিদে এসে খুতবা দেয় আর শোনে। এই যুবকদের দায়িত্ব কে নেবে? এই যুবকদেরকে ভালোবেসে বলেন তোরা একটা সমিতি কর, আমরাও তোদের কাছে কিছু টাকা দেবো, সাদাকা দেবো, তোরা এই টাকা দিয়ে সমাজে সুদ উঠে দেওয়ার চেষ্টা কর, করদে হাসানা চালু করে দে। করদে হাসানা মানে কি? এমন একটা বিপদে পড়ছি ওয়াজ করতে যায়, আমি একটা এলাকায় যা বললাম যে করদে হাসানা কাকে বলে, একটা লোক হাত তোলে না, কয় আমরা জানি না। ফু দিয়েই নাকি এই সমাজ থেকে সুদ তুলে দেবে। অথচ সুদের বিপরীতে যদি করদে হাসানা চালু না করেন, এই সমাজে সুদ উঠবে না। বিনা সুদে টাকার নাম করদে হাসানা, দানের থেকে বেশি নাকি? এমনি এমনি একটা লোকের বিপদে বলতে হয় এই যে 20,000 টাকা দিলাম, যেদিন টাকাটা ফেরত দেবে ওই রকমই দেবে, একটা টাকা লাভ দেবে না। আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য 10 জন 20 জন যুবক মিলে আমরা সমিতি করে টাকা জমিয়েছিলাম, এই টাকা নিয়ে তুমি তোমার মা চিকিৎসা করো, এর নাম করদে হাসানা। কেউ দেয় না টাকা। গ্রামে তন্ন তন্ন করে ঘুরতেছে, স্ত্রী প্রেগনেন্ট, তাকে সিজার করতে হবে প্রয়োজনের তাগিদে, কেউ 2000 টাকা দেয় না। আর ঘরে বসে মোবাইলে মেসেজ দেওয়ার সাথে সাথে সুদের উপরে টাকা চলে আসছে 5 লাখ। কথা বলেন না, কথা কি বুঝতেছেন? আবার এই যুবকদেরকে সামনে এগিয়ে দেন, এই যুবকদেরকে বলেন যে এদিকে আসো, এই তোমরা এখানে সিগনেচার করো, তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা এলাকায় দায়িত্ব দিলাম, 15 দিনের ভিতরে এই এলাকায় নেশাখোরদের তোমরা সিরিয়াল করো, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, ইনশাল্লাহ এলাকা ভালো হবে। আপনি কত বড় খারাপ, আপনি যাদেরকে নিয়ে মিছিল করেন তার মধ্যে যুবক একটাও নাই, ও মোট ওরা গাঁদা খাচ্ছে, আর আপনি মসজিদে বসে হুহু করতেছেন। যাকে সতর্ক করবেন তাকে সহ ঢোকান, ওই মজলিস থেকে ওই ছেলে শিক্ষা পেয়ে যাক, আল্লাহ তাকে পরিবর্তন দিবেন ইনশাল্লাহ। মসজিদে, মাদ্রাসায়, ঈদগায়, কবরস্থানে, জালসায়, প্রত্যেক ভালো ভালো কাজে যুবকদেরকে সম্পৃক্ত করে দিবেন ইনশাল্লাহ। রাগ করলেন মুরব্বীরা? আরে আপনি তো এক সময় যুবক ছিলেন। যুবকদেরকে যদি সামনে এগিয়ে দেন, যুবকরা যদি জেগে যায়, আমাদের এই সমাজের জাহিলিয়াত চলে যাবে ইনশাআল্লাহ।
আর যুবকদেরকে যদি ছেড়ে দেন, ছোট মানুষ একটু বেড়াচ্ছে, মন খুলে বেড়াক, আরে বেড়ালেই তো ভালো হয়। আবাসিক হোটেলে চলে গেছে, 500 টাকা হলে মেয়ে পাওয়া যায়, 1000 টাকা হলে সারা রাত ফুর্তি করা যায়, 200 টাকা হলে গাঁজা পাওয়া যায়। আপনি কিভাবে আপনার ছেলেকে রাস্তায় ছেড়ে দিলেন, মেয়েকে ছেড়ে দিলেন, আপনি বুঝতে পারেন নাই যে বাপ কাকে বলে, মা কাকে বলে। আপনি যদি দায়িত্বশীল হিসেবে যদি সন্তানকে মানুষ করতেন, এই সমাজ এত বড় অধপতনে যায় না। ও মুসলমান, নেশার টাকার জন্য প্রকাশ্যে রাস্তায় ছেলে তার আব্বাকে পিটাচ্ছে, পুরা ভিডিও দেখবেন, 4 মিনিটের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। নেশার টাকা দিবি না কেন বল আগে, এই কথা বলে পিছন থেকে তার বাপকে পিটাচ্ছে, বাপ অসহায়ের মতো সামনে আগাচ্ছে। আর আমাদের মতো মানুষ যারা গরু ছাগল হয়ে গেছি, আমরা জড় পদার্থ, তারা তাকায় তাকায় ভিডিও করতেছি। ও মুসলমান, গজব আসবে উপর থেকে, আসার কথা। যে পরিমাণ পাপে আমরা নিমজ্জিত, একটা লোক টাকের নিচে পড়ে তার পাই নাই, এই রক্তাক্ত শরীরে বারবার ইশারা করতেছে, একটা মোবাইল দেন, মোবাইল দেন, আমি আমার বাড়িতে ফোন দেব। কেউ ফোন দেয় না, সবাই মোবাইল বার করে আছে যে কারটা আগে বেশি ভিউ হয়। কোন জায়গায় পড়ছি বলেন? আমি এখনই একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, 5 জনা হোক, 2 জন যাবে বাঁচাতে, আর 90 জন যাবে তাড়াতাড়ি মোবাইল বের করে ভিডিও করতে, দ্রুত যদি আমার ভিডিওটা পাবলিশ হয় বেশি ভিউ হবে। কোথায় থাকেন আপনি? এটা একটা আশ্চর্য অসুবিধার সমাজ, অসুস্থ সমাজ। কোন একটা জায়গায় যদি আমাদের চিন্তাই নেগেটিভ, এখন যদি খবর পাই যে পাকা রাস্তার উপরে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দৌড়ে যাবো আর চিন্তা করবো অন্তত 20টা লোক তো মরছে, একজনও যদি না পড়ে, তাহলে আমাদের মন খারাপ হবে যে এত বড় অ্যাক্সিডেন্ট কেউ মরে নাই। আমরা দৌড়ে দেবো চিন্তা করে অন্তত 20টা লোক মনে হয় জায়গায় নাই। আমরা একটা নেগেটিভ জাতি, আমরা একটা অসভ্য জাতি, আমরা ভালো মানুষকে চিরদিন মূল্যায়ন করতে পারি নাই। এই বৈঠকে একজন মাদানী আলেম বক্তব্য দিলে, একজন ডক্টর বক্তব্য দিলে, একজন আহলে হাদিস বক্তব্য দিলে, তার সামনে 200 জন লোক বসে থাকে না। আর ওই টিকটক মৌলবী 36 ইঞ্চি ঝুটার বক্তা ধরে নিয়ে আসলে লাখ লাখ লোক এসে বক্তব্য শোনে। এর নাম হলো ধর্মের হাড়িতে কুত্তায় বলতেছে। কোথায় থাকেন আপনি? আপনাদের কারণে এই সমস্ত ভণ্ড হুজুররা আজকে বড় বড় পর্দায় গিয়েছে। কেন মুফতি কাজী ইব্রাহিমকে বলতে পারেন না স্টেজে, আপনাকে আমরা ভালোবাসি, পিস টিভির বক্তব্য শুনে আপনাকে মহব্বত করি। আপনি যখন আহলে হাদিস আলেমদের কাছে ছিলেন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর জাকারিয়া, তারপরে বড় বড় আলেমদের সঙ্গে যখন আপনি গোল টেবিলে, পিস টিভিতে আলোচনা করেছেন, আপনার পালা যখন আসতো তখন আমরা চিন্তা করতাম যে মাথা ভরা খালি হাদিস, মুখ দিয়ে খালি হাদিস বানায়। আপনার বক্তব্য শুনেই দেশে হাজার হাজার মানুষ তাবিজ ছেড়ে ফেলেছে, 8 লাখ লোক জর্দা ছিঁড়ে ফেলেছে। মাযহাব কত বড় নোংরা জিনিস আপনার বক্তব্যের মাধ্যমে জেনেছে। আজকে যুগের পরিক্রমায় এই মানুষ এখনো বেঁচে আছেন। আপনি বয়লার গবেষণা করেন কি কামে? কেউ কিছু কয় না। মাহফিলে যায় বয়লার গবেষণা করে, ইমাম মেহেদী কবে আসবে, কোন জায়গা পানি শুকিয়ে যাচ্ছে, কোন জায়গা কি হলো, দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে, পুরুষ মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে পুরুষ হয়ে যাচ্ছে, এই সমস্ত কথা বলে বলে 1 ঘন্টা সময় কাটায়। একটা শ্রোতা বলে না আপনার অনুরোধ লাগে, আপনাকে আমরা ভালোবাসি, আমরা শ্রোতারা আপনাকে ছাড়বো না, আপনার মুখ থেকে সেই দামি দামি কথা আবার শুনতে চাই, আপনি সব ফায়সা কথা বাদ দেন। কেউ কয় না, সবাই কয় ঠিক। এই জন্য দিন দিন খালি বিগড়ে যাচ্ছে। আরো বানায় বলতেছে নাকি? যেই দিন বক্তা বলল আমি বিমানে চললে মজা পাই না, আমি রকেটে চড়া লোক, সেই দিন যদি সাইড থেকে একটা লোক বলতো রকেটে আপনি চড়েন কি খাবে, ওটা তো মানুষের যাত্রা করার জিনিস না, তখন তিনি লজ্জায় আর দ্বিতীয়বার বলতো না। কেউ কিছু বলে না, সেজন্য যা খুশি ফাহেসা কথা মাহফিলে বলে, শ্রোতা খালি বলে আল্লাহু আকবার। আমরা নিজে হাতে আমাদের আলেমদেরকে ধ্বংস করেছি। যেই তারেক মনোয়ার আজকে হাসির পাত্র, জোকার, যার নাম শুনলে মহিলারা পর্যন্ত হাসে, হিন্দুরা পর্যন্ত জানে যে উনি একটা টিকটক মৌলবী, অথচ এই লোকটার বক্তব্য শোনার জন্য আমরা বহু টাকা খরচ করে এক সময় চলে যেতাম তখন সাইদি সাহেব জেলে। আমরা মনে করতাম যে গরিবের সাইদি, এটা হলো আপনার ওই যে গরিবের কক্সবাজার আছে না, প্রত্যেক গ্রামে যেখানে একটু ফাঁকা জায়গা দেখবেন পার্কের মতো, কয় যে এটা হলো গরিবের কক্সবাজার। এইরকম আমরা তারেক মনোয়ারের বক্তব্য শুনতে যেতাম, তিনি একটু পরপর কোরআনের আয়াত বলে বলে অনুবাদ করতে আমরা অস্বীকার করি নাই। এই মানুষটা আজকে মানসিক ভাবে এমন ভাবে বিগড়ে গেছে, স্টেজে উঠলে কি যে পায় তার হিসাব নাই। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের প্রতি মিথ্যারোপ করে, উনি নাকি 27 তারাবিতে খতম বকশিশ দিয়ে 1 কোটি টাকা নেয়।
কই আছে সব কথা? অদ্ভুত কথা বলে যাচ্ছে। শ্রোতার কিচ্ছু আসে যায় না। শ্রোতা কয় যে আগে দেবো 30, পরে দেবো 70, ডেট দিবেন কবে তাই কন। আর আমাদের সালাফি আকীদা মানহাজের বড় আলেমদের হাতে যা করে, এটা মাইকে যেন আল্লাহ আমার কোনদিন না বলায়, তাহলে আপনারা ল্যাংটা হয়ে যাবেন। লজ্জায় নাক কাটা। 1 টাকা অগ্রিম আমরা দেই না, এরপরেও আমরা হাসির পাত্র। আর এই লক্ষ লক্ষ টাকা জাতির ক্ষতি করতেছে ধর্মের নামে, জাল হাদিস বলে গোটা দিন ধ্বংস করলো। এরপরেও আহলে হাদিস সমাজে পর্যন্ত এই বেদাতীদের নিয়ে আসে। প্রমাণ লাগলে বলেন। এই তো কয়দিন আগে কবির বিন সামাদ নামে একটা জোকার, শয়তান সাদে কালি নেয়, এমনি এমনি মাহফিলের স্টেজে ফোন কালিনী বলে, তুমি কি ডোনাল্ড ট্রাম্প? ওরে শয়তান, তুমি বলে এখন সৌদি থাকো, আর আহলে হাদিসদেরকে বলে আমরা বলে শিক্ষিত শয়তান। নাউজুবিল্লাহ। অকথ্য ভাষায় আহলে হাদিসদেরকে গালি দেয়। আর এই আহলে হাদিসের বাচ্চা কত বড় পাগল, কত বড় বিবেকহীন, তারা গাইবান্ধার একটা জায়গায় প্রধান বক্তা করে এই গরুকে নিয়ে গেছে মাহফিলে। হায় 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 রে, হায় আমাদের কপাল রে। আলেম খুঁজে না পায়া বেদাতির ঘরের দিন কোলে টানি নিয়ে শিশারি বক্তা বানায়। একটা মাহফিলে গিয়ে বললাম, দ্বিতীয় বক্তায় রুগী কি কামে, এ তো খালি কাঁদে আর জাল হাদিস ডেলিভারি দেয়, পাক্কা বেদাতি। তখন আমার হাত ধরে বলে, মাইকে বলেন না, ক্ষমা করে দেন, টাকা তুলতে পারে তো ভালো, তাই নিয়ে আইছি। ওকে বলছি যে তুই কোরআন হাদিস কিছু বলবি না, খালি কাঁদবি, মুরগি আর ডিম তোর হাতেই দিবি। ও কালেকশনের জন্য সেরা, এই জন্য একটা হানাফি হুজুর ধরে নিয়ে চলে আইছি। আরে বাবারে, টাকা কম উঠলো না বেশি উঠলো সেটা জানি না, আমি আমার ঘরে যোগ্য আলেম থাকতে আমি ইচ্ছাকৃত ভাবে জাল হাদিসকে ধরে আনবো। ঠিক আছে, জবাব দেন। জবাব আছে? এই কাজ কি ভালো কাজ? কত প্রমাণ লাগবে? আহলুল হাদিস সমাজে এই সমস্ত বেদাতিরা মস্কারা করে বেড়ায়, আর আমাদের আহলে হাদিসের এত বড় বড় ডক্টর থাকতে বাইতুল মুকাররমে একটা খুতবা দিতে পারল না আজ পর্যন্ত। কি কথা বলেন? আজ পর্যন্ত বাইতুল মুকাররমে একটা খুতবা দিতে পারল না। আমরা যদি দেখতাম প্রতি মাসে একটা ডক্টর আসাদুল আল গালিব খুতবা দেবে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ খুতবা দেবে, ভিতর থেকে আত্মা থেকে খুশি হয়ে যেতাম আমরা। আল্লাহ জাতির কল্যাণে আমাদের ভূমিকাও এই দেশের মানুষ মূল্যায়ন করলো। আমাদেরকে তো দেখতে পারে না, পারেই না, অত বড় জায়গায় বসে ফতোয়া দিচ্ছে, আমরা নাকি ফিতনাবাজ। আর তাদেরকে ধরে নিয়ে এসে আমাদের দেশের মানুষ আহলে হাদিসরা দ্বিতীয় বক্তা বানায়। সি 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 সি, ধর্মের জাত গেল রে। সাবধান। যে যখন নাম করে প্রথমেই বাদে কথা বলে না, যখন আপনাদের ঘর থেকে একটা মাঠ পায়ে দেয় তখন ফাহিশা কথা বলে না। আমার বললাম না, লজ্জা পাবেন। যেই লোকটা আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দেয়, অকথ্য গালি গালাজ করে, তাদেরকে বক্তা বানিয়ে নিয়ে এসে 5ই আগস্টের পরে আহলে হাদিসরা ওয়াজ দেয়। সাবধান। কোরআন হাদিসের বাইরে চলা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে কোনো ব্যাপারে কথা বলা যাবে না, যে কোনো ব্যাপারে মন্তব্য করা যাবে না। ইলম ছাড়া, দিন ছাড়া, শিক্ষা ছাড়া, বিদ্যা ছাড়া কথাও চলবে না, কাজও চলবে না। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন নাকি? কথা এবং কাজের পূর্বে কি? বিদ্যা। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা আর লম্বা কথা বলবো না। আমাদের সামনে রয়েছে সালাতুল ফজর, অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগুলো দেখবেন। আর মাহফিল গুলোকে দিন দিন আমরা নিজেরা, যাদের উপরে মাঠ মেসেজ করে, ভালোবেসে মানুষ আমাদেরকে নিয়ে যায়, আমরা চেষ্টা করতেছি আগামীবার ফল পাবেন। একবারে সময়টাকে ছোট করে নিয়ে এসে একবারে চাপায়ে 40-50 মিনিটের ভিতরে 1 ঘন্টা টাইম নিয়ে এসার পরে 10টার ভিতরে মাহফিলটা ক্লোজ করার একটা চেষ্টা করব। না হলে আমার আরেক ভাই আসুক, কিন্তু আমরা চেষ্টা করব মাহফিল গুলোকে একটু সকালে সকালে শেষ করার, ইনশাআল্লাহ। কারণ তারাই চায় যে মাহফিল আরো অনেক সময় হোক। চাবে তো ঠিক আছে, কিন্তু এটা তো চাওয়ার সাথে তো সাধ নাই। যাই হোক, ঠিক আছে, বসেন। তাহলে আমরা 11:30 পর্যন্ত বলি, যদিও এটা আমাদের শিডিউলের বাইরে। আমরা টাইমের ব্যাপারে খুব সচেতন। আর এসব করার কথা বলতে পারি, খাসা ভালো তো। যদি কমিটি থেকে আগে 10,000 টাকা নিতাম তাহলে পারতাম না, তাহলে বলতাম জি হুজুর, জি হুজুর, জি হুজুর, যা বলেন তাই হুজুর। কারণ আমি জানি যে নইলে তো পরবর্তী 30 পাবো না। কিন্তু আমরা 1 টাকাও প্রথমে কিচ্ছু নেই না, যাই কথাবার্তা হোক না হোক। এই জন্য আমরা ক্লিয়ার করে আমরা বলি যে আমরা অহেতুক লম্বা সময় কথা বলবো না, তারপরেও আমরা 10টা মিনিট কিছু আমলিয়াত কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, পোস্টার নাই, পোস্টারটা দেন তো। এই যে উত্তর পাথরপাড়া মসজিদ ও মাদ্রাসা, এই মাদ্রাসার এই ঘর না?
কিন্তু আমি তো একটা অন্য জিনিস চিন্তা করতেছি। আমি এই মাঠের চিত্র দেখে, কালেকশনের চিত্র দেখে আমার মনের সুধারণা বাড়ি গেল। হিসাবে এই প্রতিষ্ঠান এমন থাকার কথা না। আমি যেন পরবর্তীতে দেখতে পারি এখানে বহুতল ভবন আল্লাহ মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স করে দিয়েছে ইনশাআল্লাহ। কারণ মানুষের সারা আছে, মানুষ দোয়া করবে, রাস্তা সংলগ্ন সুন্দর একটি পরিবেশ, হাজারো বাচ্চা এখানে দিন শিখবে। আমি বুক ভরা আশা নিয়ে বলে গেলাম, আমাদের অনেক প্রিয় মানুষ আমাদেরকে ভালোবাসেন, যারা দাওয়াত দিয়েছেন। আমি আশা করব এটাকে দ্রুত ভেঙে একটা ভালো পর্দায় নিয়ে একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করবেন বড় আকারে, যেখানে শত শত বাচ্চা কোরআন পড়বে ইনশাআল্লাহ। কারণ এলাকার মানুষ সচ্ছল, এখানে অভাবী লোক খুব কম আছে। আমি আসার পর থেকে এখানে শুনতেছি আল্লাহ যথেষ্ট সচ্ছলতা আপনাদের দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। বরকতের মালিক কে? ওই যে নরসিংদী কোথায় যেন মাহফিল করছিলাম জুবাইর ভাই, গত 4 তারিখে কান্দাপাড়া মাহফিল শেষ যখন করছি তখন বলতেছে, আপনার বক্তব্যের একটা বাস্তবতা হাতে হাতে কি দেখবেন? বললাম বলেন। কয়েক আমার বাড়ির কাছে একজন চরমনের কাছ থেকে নীল কাঠ কিনে নিয়ে আসে। কি কাঠ? নীল একটা কাঠ কিনেছে, কারণ ক্যাশ বাক্সের মধ্যে ভরিয়ে দিলি বলে বরকত আসে। কোন জায়গা বাস করি বলেন? এই জাতির ইমান আমল কোন পর্যায়ে গিয়েছে? বরকতের কাঠ কিনে নিয়েছে চরমনার দরবার থেকে। এই জাতির কল্যাণে কয়জন কাজ করে? আমরা গত কয়েকদিন আগে মায়ের খাইছি একটা রানিং মাহফিলে, দেখেছেন আপনারা? সারা পৃথিবী দেখেছে এই হৃদয় বিদারক ঘটনা। আমাদেরকে হত্যার পরিকল্পনা করে এসেছিল, অথচ পাশেই ওই একই জায়গায় প্রায় 50 বছর 60-70 বছর ধরে ওয়াজ মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়। এলাকার লোকের কিছু আসে যায় না। মাজার আছে 42টা, উঁচু কবর আছে 42টা। প্রতিদিন কেউ না কেউ মরা মানুষের কবরে সেজদা দেয়, কারোর বক্তব্যে কিছু আসে যায় না। এত হুজুর খুতবা দিচ্ছে, কেউ ঠিক পায় না। আমি খালি একবার গিয়ে 40 মিনিট বক্তব্য দিয়েছি, আমাকে 4 বার পাথর মারছে, 4 জনকে রক্তাক্ত করছে আমাদের। কি বুঝলেন? বক্তব্যে যাদের প্রভাব নাই এরা হলো বোবা শয়তান, ইচ্ছা করে সত্য গোপন করে। আমাদের এক এলাকার একটা বক্তা ছিল, আমি নাম বলবো না, লজ্জা পাবে। উনি কোন এলাকায় মাহফিলে গিয়ে ওই কমিটির লোকের বলতো, এই এলাকায় কি কি বেদাত হয়, কি কি অন্যায় আছে। যদি বলতে এই এই জিনিস চলে, ও বলে ওই জায়গার বাড়ির কাছে যায় না, ওই ফাঁকে ফাঁকে দিয়ে মেরে চলে আসে। সুদখোর বুঝবির পান্নাতে সুদ কত পাপ, তাই বলে সুদখোর আসো আমার বুকে আসো। যদি বলে এলাকায় সুন্নি বেশি, মাদার পূজারি, কবর পূজারি, গরম কুসুম গরম, ছোট গরম, যাই হোক সুন্নি, এই সুন্নি যেখানে বেশি ওখানে গিয়ে মাদার পূজার বিরুদ্ধে একটা টু শব্দ করে না। আর যদি শোনে যে কওমি দেওবন্দি বেশি, তাহলে সেখানে গিয়ে আকাবির পূজার বিরুদ্ধে কিছুই কয় না। ও যে আসে বাপ মার ব্যাপারে ওয়াজ করে চলে আসে। সবাই কয় যে হুজুর তো সেই হুজুর রে, পিঠ বাঁচা চলে গেল। কত আশা করেছিলাম মারবো, পারলাম না। এইরকম হুজুর খাওয়া যাবে না। ওই বাগাতে যাওয়ার পর বলছিলাম যে এই এলাকার রোগ কি? কয় রোগ মানে আপনার ইষ্টেদের পিছনে প্রায় 40 থেকে 42টা পাকা কবর আছে, যেই কবর গুলোতে মরা মানুষের কাছে তারা মানুষ সেজদা দেয়। যেই মসজিদের টাকার উপরে ছবি আছে শাহী মসজিদ, মিথ্যা না সত্য ভাই? টাকার উপরেও জায়গা হয়েছিল শাহী মসজিদের, ঐতিহ্যবাহী মসজিদ। এই জায়গায় শত শত আলেম আসে, খুতবা দেয়, ওয়াজ করে, অথচ এখনো রানিং আল্লাহর ঘরে সেজদা চলতেছে, ঠিক তার বাইরে মাজারে সেজদা চলে। আমি বললাম আমি কি ওয়াজ করতে পারবো? আমাদের ভাইরা কয় চালাবেন, আমরা আসি। আমি উঠে শিরক বিদআতের বিরুদ্ধে বলার কারণে 40 মিনিট পর আমাদেরকে মার খেয়ে আসতে হয়েছে। খবরদার, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এটা কঠোরভাবে নিষেধ করা, তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করো না। আমি এত গল্পে যাব না, আমি সরাসরি কয়েকটা হাদিস বলি। ইবনে আব্বাস বলছেন, আমি এর জন্য যে এটা আমার নবীর সুন্নাহ, তার মানে আমার নবী সূরা ফাতিহা পড়তো। রাগ করলেন মনে হয়। এত বড় একটা মীমাংসিত ইবাদত, মীমাংসিত হাদিসটাকে দাফন করার জন্য জাল হাদিস দিয়ে আমাদের এই দেশের লাখ লাখ মুক্তি আমাদেরকে গালি দিচ্ছে যে আমরা জানাজায় সূরা ফাতিহা পড়লাম কি কারণে? ও মুসলমান, এই দেশে ঘোষণা দিয়ে নাস্তিকতা প্রচার হয়, ঘোষণা দিয়ে শিরিক বিদআত প্রচার করে। এই হুজুর জানে না ধর্ম কি। এভাবে দিন দিন মানুষের ধর্ম নিয়ে ইয়ারকি তামাশা করা হচ্ছে। আপনাকে 1 মিনিট আমি বোঝাই, এই দেশে কত মীমাংসিত বড় বড় পাপ আছে। এই পাপের ব্যাপারে সব ইমাম একমত হয় না। কোনদিন কি আপনারা শুনেছেন মুরব্বীরা 5 দোনার উলামা পরিষদ, এরকম নামে পরিষদ শুনছেন আপনারা? উলামা পরিষদ মানে বোঝেন না? দেখে আমি চুপ থাকি। উলামা পরিষদ বলতে আমাদের দেশে কি বোঝায়?
আর আসলেই কোন আলেমদের পরিষদ? ভয় পাচ্ছেন আপনারা? হক্কানি উলামায়ে কেরাম পরিষদ বলতে কাদেরকে বোঝায়? যারা মসজিদ ভাঙে, আরে কি কয়, যারা মাদ্রাসা ভাঙে, যারা আহলে হাদিসকে ইহুদির দালাল বলে গালি দেয়, তারা হলো হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। এই হক্কানি উলামায়ে কেরাম পরিষদ মানে হলো জাতিসংঘ। কি জাতে বেদাতে সংঘ? মুসলমান পশু কাটা করে, জাতিসংঘ ঠিকই পায় না। রোহিঙ্গা মুসলিমদেরকে কোপায় কোপায় তাজাটা কাটলো, রক্ত খাইলো কয়দিন আগে। গাজার মুসলমানদেরকে রক্তাক্ত করতেছে, টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে, কেউ ঠিক পায় না। খালি কাজ আমরা 20 সদস্যের কমিটি গঠন করতেছি, তদন্ত চলতেছে। আর কোন মালায়নের কোন খ্রিস্টানের একটা কুত্তার গায়ে হাত দেন, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কালকে আপনাকে তুলে নিয়ে যাবে, জাতিসংঘে খবর হয়ে যাবে যে বাংলাদেশে কুকুর নিরাপদ না, কিন্তু মানুষ হত্যা হয়ে যাচ্ছে, জাতিসংঘ ঠিক পায় না। এই বেদাতি ভণ্ড হুজুর এত বড় খারাপ। এই উলামা পরিষদ মানেই হলো আহলে হাদিসদেরকে মারো, জালসা বন্ধ করো, ঈদগাহ বন্ধ করো, মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, এটা হলো পরিষদ। বুঝতেছেন নাকি? দাউদকান্দি পার হয়ে এখন ওটা আছে কিনা আমি জানি না, ওখানে একটা ব্যানার দেখছিলাম একটা জায়গায়, ঈমান আমল সংরক্ষণ কমিটি। কি কমিটি? মানে সংরক্ষণ করা যাচ্ছে না, সবাই মিলে একটা কমিটি করতেছে। অথচ আমরা সমস্ত হুজুর যদি ভেদাভেদ ভুলে, কে হানাফি কে আহলে হাদিস বুঝি না, এই সব ইমাম এক জায়গায় আসেন তো, এই স্বাভাবিক আসেন, সব ইমামরা আমরা একমত, এই সুদ খাওয়া যে পাপ, এটা বড় পাপ। আমরা আহলে হাদিস হানাফি বুঝি না, সবাই আমরা সুদের বিরুদ্ধে এমন ভাবে বক্তব্য দেব, এলাকায় সুদ থাকতে দেব না। ক্ষতি হতো না উপকার হতো? এই সব আলেম যদি এক জায়গায় হতাম, শোনেন, সব হুজুর আমরা সব ভেদাভেদ বলে আমরা নেশাখোরদের বিরুদ্ধে আমরা ব্যানার নিয়ে রাস্তায় বের হব, এলাকায় কোনো মাজার কি বলে জুয়ারু, তারপরে নেশা খায় এরকম ছেলেদেরকে আমরা টিকতে দেব না, আইনের আওতায় আনবো। ভালো হতো না খারাপ হতো? নেশাদার দ্রব্য যারা পান করে তাদের বিরুদ্ধে সবাই আমরা একমত হব। কেউ এই ব্যাপারে একমত হয় না। একমত হয় হলো আহলে হাদিসদেরকে দমানোর জন্য। ও মুসলমান, আল্লাহি আল্লাহর কসম, আব্বাসী গত সপ্তাহে বলেছে চরমনাই পীরকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। অপরাধ কি? কয় যে মন্দিরে 7.5 লাখ টাকা দিয়েছে কি কামে? দুটি পীর, দুটি হানাফি মাযহাবের, দুটি তাদের আকীদা এক, অথচ এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলতেছে। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে, তখন সব রাতারাতি এক হয়ে যায় আমাদের বিরুদ্ধে। বুঝতেছেন নাকি? আপনাদের একটা জিনিস দেখায় আজকের বক্তব্য শেষ করি, যদিও সময় যা বলছিলাম 10 মিনিট, তার থেকে বেড়ে একটু খেয়াল করবেন। আজকে আমি একটা জিনিস স্ক্রিনশট দিছি, দেখি এটা আমার কাছে আছে কিনা। হ্যাঁ, কোন হুজুর তা বলবো না, কথা বলে কি, ও কোন হুজুর তা বলবো না, আমি একটু রিডিং পড়ি। একটা হুজুর বই লেখছে, মানুষ কি নিয়ে বই লেখে এটা একটু পড়ে শোনাই। এক, প্রিয় নবীর সালাত 500 টাকা। ভালো কথা না ভাই? ভালো কথা কিনা? কিন্তু পুরা বইটা সাজিয়েছে জাল হাদিস দিয়ে। 2, ঈদে মিলাদুন নবী ও কিয়ামের 100 দলিল বই। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নাত, কদম বুসি পায়ে চুমা দেওয়া বৈধ 150 টাকা। ফরজ নামাজ ও জানাজার পরে দোয়া 100 টাকা। ইসালে সওয়াব 40 জিয়াফতের বৈধতা 200 দলিল 100 টাকা। ওয়াহাবিদের ঘোষিত জাল হাদিসগুলো সবই সহিহ হাদিস 300 টাকা। প্রিয় নবী গায়েবের মালিক ও হাজির নাজির 150 টাকা। কলবের জিকির নবীর ছায়া আছে 50 টাকা। সামাগানের বৈধতা 200 দলিল 50 টাকা। নবী রাসূল আউলিয়া কিরামের শাফায়াত 120 টাকা। বায়াত পীর মুরিদির ওসিলা 150 টাকা। পবিত্র শবে বরাত শবে মিরাজ 150 টাকা। সাদের মাসালা 100 টাকা। মহিলাদের কবর জিয়ারত 100 টাকা। মানিল আকবার 600 টাকা। এভাবে আলেমরা বই লিখতেছে মানুষকে ধর্ম থেকে হাঁটু ভেঙে দেওয়ার জন্য। বুঝতেছেন কথা? কেউ কি বসে আছে? বসে আছেন শুধু আপনি। এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে একটা তবলিগের লোক, কোটিপতি শিল্পপতি, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে নিজের বাড়ি থেকে কোন রকম একটা ছোট কম্বল হাতে করে ব্যাগ কাঁধে করে নিয়ে গ্রামে গ্রামে এই মসজিদে 3 দিন, ওই মসজিদে 3 দিন, কার্পেট নাই, কিছু নাই, নিজে রান্না করে খাচ্ছে। বাড়িতে 3টা কাজের লোক থাকার পরেও তখনও তার হাতে কোরআন নাই, আছে হলো ফাদাইল।
এই জিনিসের জন্য লোকটা এত কষ্ট করতেছে, জেলা থেকে জেলা ঘুরতেছে এত বড় কনকনে শীতে, আর আপনি আহলে হাদিস দাবি করতেছেন, অথচ আপনার মাধ্যমে একটা লোক শিরক থেকে বাঁচলো না, কোরআন পড়ানো কাউকে শেখান নাই, পরিবারের দিন নাই, বাচ্চা ছেড়ে দিন বোঝে না, আপনার বাড়িতে টাকনুর নিচে কাপড় পরে, আপনার স্ত্রী বিপর্দা, বোঝা গেল যে আপনার থেকে হতভাগা কেউ আর নাই। বোঝা কি যাচ্ছে? আল্লাহ তুমি আমাদের আশা দেওয়ার সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো। আমাকে কেউ শেখায় দেয় নাই, আমার মনে হচ্ছে আরেকবার বলা যায় কিনা, রোমান নিয়ে আপনাদের কাছে বৈঠকি সাদাকা শেষে যাবে, এটা শেষ করেন। আপনারা সবাই উপস্থিত যে যা দিবেন, আপনারা দেওয়ার পরে আমরা দোয়া পড়ে আমরা আমাদের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। অনেক টাকা দিয়েছেন, আমি দেখলাম যে শুরু থেকে টাকা গণনা চলতেছে, এখনো বলতেছে, এটা মন্দ খবর না, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত টাকা গণনা শেষ হয় নাই। আমি চাই এই অর্থের মাধ্যমে আল্লাহ যেন আমাদের এই উত্তর পাথরপাড়া মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে যেন কবুল করেন, বলেন আমিন। এবং